সন্তুষ্টি বিধানের জন্য কিছু হরিকথা পরিবেশন করার শ্রীমদ্ ভাগবতম থেকে আপনাদের কর্ণেন্দ্রিয়ের স্যাটিসফ্যাকশন এবং আমার পিউরিফিকেশনের জন্য এই সেবাটি করার প্রয়াস করব। আপনারা সকলে আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय। वैष्णव ठाकुर श्रीला प्रभुपाद की जय। तो আমরা একটু কীর্তন আর মঙ্গলাচরণ দিয়ে স্টার্ট করব। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय जशोदनंदन ब्रज जन रंजन जशोदनंदन यशोदानंदन ब्रज जन रंजन जमुना तीर वनचारी कुंज बिहारी जमुना तीर वनचारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम राम हरे हरे जय निताय गौरंग जय निताय गौरंग निताय गौरंग जय निताय गौरंग जय निताय गौरंग जय निताय गौरंग निताय गौरंग जय निताय गौरंग जय प्रभुपाद जगद्गुरु श्रील प्रभुपाद जय गुरुदेव पतित पावन गुरुदेव जय गुरुदेव पतित पावन गुरुदेव
हरि बोल निताय गौर हरि बोल। निताय गौर प्रेमानंदे हरि श्री श्री हरिनाम संकीर्तन की। তো এরপর আমরা মঙ্গলাচরণ করে নেব। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नम ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरत्विषे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्णा करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। সকল ভক্তবৃন্দকে সুস্বাগতম আজকের এই শ্রীমদ্ ভাগবতম পাঠচক্রে। তো জুম এবং গুগল মিট দু জায়গাতেই ভক্তবৃন্দরা যুক্ত হয়েছেন ভাগবত শ্রবণে আগ্রহী ভক্তবৃন্দ। তো মিটেও প্রায় কতজন রয়েছেন 50-র মতো এবং জুমেও প্রায় 50-র মতো ডিভোটিস যুক্ত আছেন। তো আজকে একদিনে বিশেষত যে শ্রীমদ্ ভাগবতম সেটা খুবই স্পেশাল, কারণ আজকের তিথিতে অনেক কারণে খুব স্পেশাল তিথি। তো প্রথমত আমরা জানি যে গতকাল নৃসিংহ চতুর্দশী, ভগবান শ্রী নৃসিংহদেবের আবির্ভাব দিবস। সেটা একটা বিশাল তিথি সমস্ত গৌড়ীয় বৈষ্ণবদের জন্য। শুধু গৌড়ীয় বৈষ্ণব না, এমনকি শ্রী বৈষ্ণবরাও নৃসিংহদেবের অনেক ভক্ত রয়েছেন। সাউথ ইন্ডিয়াতে প্রচুর টেম্পল রয়েছে, অল ওভার ইন্ডিয়া বৃন্দাবনেও টেম্পল রয়েছে, জগন্নাথপুরীতেও টেম্পল রয়েছে। যে কোনো জায়গাতে এই জড়জগৎ কি বিপদ, পদম পদম যদ বিপদাম না তেষাম, আর বিপদ থেকে রক্ষা করে নৃসিংহদেব। যেখানেই বিপদ সেখানেই ভক্তদের নৃসিংহদেবের প্রতি প্রার্থনা রয়েছে। তো ঠিক তার পরের দিনই আজ হচ্ছে বৈশাখ পূর্ণিমা। গতকাল ছিল বৈশাখ শুক্লা চতুর্দশী, নৃসিংহদেবের আবির্ভাব। আজ হচ্ছে বৈশাখ পূর্ণিমা। তো এই তিথির কিছু মাহাত্ম্য আমরা আলোচনা করব, তারপর শ্রীমদ্ ভাগবতমে প্রবেশ করব। তো প্রথমত এই বৈশাখ পূর্ণিমাতে সাউথ ইন্ডিয়াতে সিংহাচলম যে বিগ্রহ, আমরা নৃসিংহ চতুর্দশীতে কিছু আলোচনা করেছিলাম। তো সেখানে সিংহাচলমের এই বিগ্রহ 480 কেজি চন্দনে আবৃত থাকে। অক্ষয় তৃতীয়ার দিন শুধুমাত্র দর্শন পাওয়া যায় প্রকৃত রূপে। তার পরের দিনে 120 কেজি চন্দন দেওয়া হয়। তারপর বৈশাখ পূর্ণিমা, জ্যৈষ্ঠ পূর্ণিমা এবং আষাঢ় পূর্ণিমাতে ক্রমান্বয়ে আরও 120 কেজি করে চন্দন লেপন হয়। তো আজকের দিনে সেই কার্য সম্পূর্ণ হয়েছে সিংহাচলমে। এছাড়াও আজকে রয়েছে মাধবেন্দ্র পুরীর অ্যাপিয়ারেন্স। মাধবেন্দ্র পুরীকে বলা যেতে পারে এই সমস্ত গৌড়ীয় সম্প্রদায়ের তিনি হচ্ছেন প্রথম অঙ্কুর। জয়শ্রী মাধব পুরী কৃষ্ণ প্রেমপুর
ভক্তি কল্প তরুর তেহ প্রথম অঙ্কুর, তিনি প্রথম এই মাধুর্য রসের বীজ স্থাপন করলেন। এই যে গোলক বৃন্দাবন জানতে পাচ্ছি, এটা কমপ্লিট ক্রেডিট হচ্ছে মাধবেন্দ্র পুরীর। মাধবেন্দ্র পুরী সেইটা স্থাপন করলেন তার শিষ্য ঈশ্বর পুরী, এবং তার শিষ্যরূপে এলেন চৈতন্য মহাপ্রভু। ঈশ্বর পুরীকে ধন্য করিলেন শ্রী চৈতন্য জগৎগুরু গৌরমা। ওকে, সকলে একটু মিউট রাখবেন, তাহলে সুবিধা হবে সকলে শুনতে। হরে কৃষ্ণ, মিটে যারা আছেন একটু মিউট থাকলে সুবিধা। হরে কৃষ্ণ, যারা যারা মাইক অন করে রেখেছেন প্রত্যেকে মাইক অফ রাখবেন। ওকে, তো সে মাধবেন্দ্র পুরী খুবই বিশেষ ভক্ত, এবং রেমুনাতে যে গোপীনাথজির বিগ্রহ রয়েছে আমরা জানি, সেই গোপীনাথজি এই মাধবেন্দ্র পুরীর জন্য ক্ষীর চুরি করেছিলেন, তারপর এর নাম হয় ক্ষীরচোরা গোপীনাথ। তো সেটা চৈতন্য চরিতামৃতে বিশদ বর্ণনা রয়েছে। এছাড়াও আজকে রয়েছে শ্রীনিবাস আচার্যের অ্যাপিয়ারেন্স ডে। শ্রীনিবাস আচার্য তিনি একজন খুবই মহান বৈষ্ণব। তো শ্রীনিবাস আচার্য আমরা জানি যে মহাপ্রভুর যে অনুগত ষড় গোস্বামী, এই ষড় গোস্বামীদের অনুগত নেক্সট জেনারেশন হচ্ছেন শ্রীনিবাস আচার্য, শ্যামানন্দ পণ্ডিত এবং নরোত্তম দাস ঠাকুর। তো বলা হয় এনারা হচ্ছেন পঞ্চতত্ত্বের আবেশ অবতার। চৈতন্য মহাপ্রভু যেন দ্বিতীয়বার এলেন শ্রীনিবাস আচার্য রূপে, নিত্যানন্দ প্রভু দ্বিতীয়বার এলেন নরোত্তম দাস ঠাকুর রূপে, অদ্বৈত আচার্য দ্বিতীয়বার এলেন শ্যামানন্দ প্রভু রূপে, গদাধর পণ্ডিত এলেন রামচন্দ্র কবিরাজ রূপে, এবং শিবাস ঠাকুর তিনি এসেছিলেন রসিকানন্দ প্রভু রূপে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি পঞ্চতত্ত্ব তারা তো হরিনাম সংকীর্তন করলেন, তারা নিত্যলীলায় প্রবেশ করলেন, সেটা ঠিকঠাক চলছে কিনা সেজন্য আবার দ্বিতীয় আবেশ অবতার নিয়ে এসেছেন। তো শ্রীনিবাস আচার্য ভেরি স্পেশাল বৈষ্ণব, সমস্ত গৌড়ীয় বৈষ্ণব বুক ডিস্ট্রিবিউশনের দায়িত্ব তাকে দেওয়া হয়। স্পেশালি আমরা এখন বিষ্ণুপুরে আছি, বিষ্ণুপুর ডিভোটিসদের জন্য ইট ইজ ভেরি স্পেশাল আজকে শ্রীনিবাস আচার্যের অ্যাপিয়ারেন্স ডে। তো সময় থাকলে আমরা কীর্তন করতাম ষট গোস্বামী, অষ্টকম ইত্যাদি। এনিওয়ে, তো পুরুষোত্তম দাস ঠাকুর, তারও ডিসঅ্যাপিয়ারেন্স আজকে। ইনি হচ্ছেন দ্বাদশ গোপালের মধ্যে অন্যতম। পুরুষোত্তম দাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর সাথে আসেন, নিত্যানন্দ প্রভুকে প্রিচিংয়ে হেল্প করেন, এবং নিত্যানন্দ প্রভুর যে খড়দহ কিছুদিন আগে আমাদের যাত্রা হয়েছিল, সেখানে ভক্তরা দেখেছেন দাদা শ্যামসুন্দর বিগ্রহ, সেটিও ইনি সেবা করতেন। জাহ্নবী মাতার খুব ফেভারিট ছিলেন। কিছুদিন আগে মধু পণ্ডিতের কিছু একটা তিথি ছিল, আবির্ভাব বা তিরোভাব, সেই তিথিতে আমরা আলোচনা করছিলাম যে কিভাবে বৃন্দাবনে যে রাধা গোপীনাথ সেই বিগ্রহ দেখে জাহ্নবী মাতার মনে হয় যে রাধারানীর সাইজ একটু ছোট, দিয়ে তিনি ভাবছেন ছি আমি কি ভাবছি, আমার এটা ভাবা ঠিক নয়। বাড়িতে যখন গেলেন, জাহ্নবী মাতা মানে নিত্যানন্দপুর পত্নী, তাকে গোপীনাথজি দর্শন দিয়ে বললেন তুমি ঠিকই ভেবেছ, আমারও মনে হয় রাধারানী আমার হাইটের তুলনায় একটু ছোট, তো তুমি গৌড়ে যাও, গৌড় থেকে একটা রাধারানী আমার জন্য ঠিকঠাক সাইজের পাঠাবে। তো সেই রাধারানী এই পুরুষোত্তম দাস ঠাকুর, তিনি পরমেশ্বরী দাস ঠাকুর, তিনি নিয়ে যাচ্ছিলেন বৃন্দাবনে। তো তিনি নিয়ে যাবার সময় কাটোয়াতে যাচ্ছিলেন, সেই সময় শ্রীনিবাস আচার্য এবং তার শিষ্য বীরহাম্বীর দর্শন করেন সেই বিগ্রহের। বীরহাম্বীর আবার বিভিন্ন অলঙ্কার দিয়ে সাজিয়ে সে রাধারানীকে পাঠান। তো এরকম আরও অনেক লীলা রয়েছে পরমেশ্বরী দাস ঠাকুর তার। তো তিনি, তার একটা স্পেশালিটি ছিল, তাকে বলা হতো মরা বাঁচানো সাধু। আর কেউ মারা গেলে উনি সংকীর্তন করলে বেঁচে যাবে। একজন প্রতিবেশীর পুত্র মারা গেছিল, তাকে সংকীর্তন করে বাঁচিয়ে দিয়েছিলেন। একজন জমিদারের পুত্র মারা গেছিল, তাকে সংকীর্তন করে বাঁচিয়ে দিয়েছিলেন। তাকে অপবাদ করার জন্য কিছু জায়গাটা মৃত শিয়ালকে তার সংকীর্তনের মাঝে ছুঁড়ে দেয়। তো তার সংকীর্তনের প্রভাবে সেই শেয়ালও প্রাণ ফিরে পায়। তো সেজন্য তাকে বলতো মরা বাঁচানো সাধু। তো তারও তিরোভাব আজকের এই দিবসে। আজকে হচ্ছে রাধারমন দেবের বৃন্দাবনে রাধারমন দেবের অ্যাপিয়ারেন্স ডে। গতকাল নৃসিংহ চতুর্দশী, সেই দিনে কি লীলা হয় না, সেই দিনে একজন ভক্ত বৃন্দাবনের সব ডিভোটিদের বাড়ি গিয়ে গিয়ে বস্ত্র বিতরণ করেছিলেন বিগ্রহের জন্য। গোপাল ভট্ট গোস্বামীর বাড়িতেও আসেন, তো কুটিরে আসেন, দিয়ে বলেন যে আমি সবাইকে বস্ত্র ডিস্ট্রিবিউট করছি, আপনিও রাখুন। তো সে তো গ্রহণ করে, কিন্তু খুব দুঃখ পায় মনে মনে যে আমার তো সব শালিগ্রাম শিলা, আমি কিভাবে বস্ত্র পরাবো। তো তিনি অনেক ক্রন্দন করেন যে আমি তোমাকে শৃঙ্গার করতে পারি না, এই যে বস্ত্র দিয়ে গেল আমি কিভাবে শৃঙ্গার করব। তো তিনি অনেক ক্রন্দন করেন, এবং পরের দিনে, এই ঘটনার পরের দিনে, আজকের দিনে ওই একটি শালিগ্রাম শিলা থেকে এই রাধারমন দেবের বিগ্রহ প্রকট হয়।
শালিগ্রাম শিলা থেকে স্বয়ং বিগ্রহ প্রকটিত হচ্ছেন। বৃন্দাবনে গেলে আমরা দর্শন পাবো। রাধারমন দেব এত স্পেশাল যে বলা হয় মদনমোহন, গোবিন্দদেব এবং গোপীনাথ তিন বিগ্রহ, হ্যাঁ, সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, এই তিন বিগ্রহের দর্শনের সমান ফল লাভ হয় যদি আমরা রাধারমণের দর্শন করি। রাধারমণের চরণ দর্শনের চরণ এক্স্যাক্টলি সেম অ্যাজ মদন মোহনের চরণ। বলা হয় মদন মোহন বিগ্রহের যে চরণ সেটি অ্যাকচুয়াল কৃষ্ণের চরণের সাথে সেম হলো। আর গোবিন্দ দেবের যে মুখমণ্ডল বৃন্দাবনের, সেটা অ্যাকচুয়াল কৃষ্ণ গোবিন্দ দেবের কৃষ্ণের সাথে সেম। আর যে গোপীনাথ দেবের যে বক্ষ, তার যে বক্ষ সেটা কৃষ্ণের বক্ষের সাথে সেম। তো মদন মোহন কেন লোটাস ফিট? কারণ মদন মোহন সম্বন্ধ জীবকে কৃষ্ণের চরণে নিয়ে আসেন। গোবিন্দ দেবের সাথে মুখের কেন মিল রয়েছে তার কারণ হচ্ছে যে বলা হয় না হেরিব মুখচন্দ্র, অর্থাৎ গোপীরা এই রাধা গোবিন্দ দেবের মুখের দিকে তাকিয়ে তাদেরকে সেবা করেন। তো অভিধেয় বা সেবা সেইটা মুখমণ্ডলের সাথে সম্পর্কিত, সেই কারণে গোবিন্দ দেবের যে মুখমণ্ডল সেটা কৃষ্ণের সাথে আইডেন্টিক্যাল। আর গোপীনাথ, যার হৃদয়ে সবসময় গোপীরা থাকেন, সেই কারণে গোপীনাথ দেবের যে বক্ষ সেটা কৃষ্ণের সাথে আইডেন্টিক্যাল। এবং রাধারমণ দেবের পুরোটাই কৃষ্ণের সাথে আইডেন্টিক্যাল, অর্থাৎ মদন মোহনের শ্রীচরণ, গোবিন্দ দেবের মুখমণ্ডল এবং গোপীনাথজির যে বক্ষ সেটা তিনটে কম্বাইন্ড ফর্মে রয়েছে রাধারমণ বিগ্রহে, এবং স্বয়ম্ভূ স্বপ্রকাশিত বিগ্রহ। এবং চৈতন্য মহাপ্রভুর ফলোয়ার এই 6 গোস্বামীজ, তার মধ্যে গোপাল ভট্ট গোস্বামী, যিনি আবার শ্রীনিবাসাচার্যের গুরুদেব, তার কাছে প্রকটিত হয়েছে। তো ইটস এ ভেরি স্পেশাল ডে। বৃন্দাবন এই দিনে বৈশাখ পূর্ণিমাতে সলিল বিহারও হয়, মানে জলে বোট ফেস্টিভ্যাল ঘোরানো হয় রাধা শ্যামসুন্দর বিগ্রহকে। তো এই দিনে এই বিশেষ সেবা আমরা করার সুযোগ পাচ্ছি, সেটার জন্য খুব ফর্চুনেট ফিল করছি। নাও লেট আস এন্টার শ্রীমদ্ ভাগবতম। নিত্যম ভাগবত সেবায় যে কোনো অসপিশিয়াস ডে কীভাবে অসপিশিয়াস করতে হয়? ভাগবত শ্রবণের মাধ্যমে। তো আমরা এখন ভাগবত শ্রবণ করব। নিত্যম ভাগবত সেবায় যে সিরিজে আপনাদের যে সমস্ত শ্লোক কন্টিনিউ হচ্ছে, সেখান থেকে আমরা কন্টিনিউ করব ফার্স্ট ক্যান্টো, প্রথম স্কন্ধের একাদশ অধ্যায়, প্রথম 6টি শ্লোক আমরা দেখব। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। गुरवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। हरे कृष्णा 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 हरे हरे, হরে রাম 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 হরে হরে। তো প্রথম স্কন্ধের এই একাদশ অধ্যায়, তার টাইটেল হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকায় প্রবেশ। তো ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাতে জাস্ট প্রবেশ করছেন, সেই সময়তে কি লীলা হচ্ছে। তো ভগবান দ্বারকাতে প্রবেশ করছেন কেন? তিনি কি দ্বারকার বাইরে ছিলেন? উত্তর হচ্ছে হ্যাঁ, তিনি ছিলেন হস্তিনাপুরে পাণ্ডবদের সাথে। কুরুক্ষেত্র যুদ্ধ সবকিছু ওভার হয়ে যাওয়ার পর যুধিষ্ঠির মহারাজকে সিংহাসনে বসিয়ে তিনি এখানে আসছেন। তো ভাগবতে কিভাবে এলো জাস্ট রিমাইন্ড করানোর জন্য, আপনারা অলরেডি আগে পড়েছেন। তো ভাগবতের যে প্রথম স্কন্ধ আর দ্বিতীয় স্কন্ধ, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। ভাগবতে টোটাল 10টি সাবজেক্ট ম্যাটার আলোচিত হয়েছে। অত্র সর্গ বিসর্গচ্ছ স্থানম পোষণমূতয়া মন্বন্তরেশানুকথা নিরোধ মুক্তিরাশ্রয়া। স্বর্গ বিসর্গ স্থানম পোষণম উতি মন্বন্তরা ঈশানুকথা নিরোধ মুক্তি আশ্রয়, এই 10টি বিষয় আলোচিত হয়েছে। এই 10টি বিষয় যে গ্রন্থে আলোচিত হয় তাকে বলা হয় মহাপুরাণ। তো সেই কারণে ভাগবত যেহেতু আলোচিত হয়েছে, ভাগবত হচ্ছে মহাপুরাণ। এই ভাগবত মহাপুরাণের 12টি স্কন্ধ রয়েছে। তার মধ্যে প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ইন্ট্রোডাকশন। পাদৌ যদীয় প্রথম দ্বিতীয় তৃতীয় তুরীয় কথিত যদুরু নাভিস্তথা পঞ্চম এব ষষ্ঠ ভুজান্তরম দোর্যুগলম তথন্यो कंठस्तु राजन नवमो जदीयो मुखारविंदम दशम प्रफुल्लम एकादश जश ललाटपट्टम शिरोपि तु द्वादश एव भाति। ভাগবতের এই এক একটি স্কন্ধ কৃষ্ণের দেহের এক একটি অঙ্গ। পাদৌ যদিও প্রথম দ্বিতীয়,
শ্রীকৃষ্ণের দুই পদযুগল হচ্ছে ভাগবতের প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ, যেটা আমরা আলোচনা করছি এখন। তৃতীয় তুরীয় কথিত যদুরু, তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ কৃষ্ণের দুই উরু, নাভিস তথা পঞ্চম স্কন্ধ কৃষ্ণের নাভি। ষষ্ঠ ভুজান্তরম, ষষ্ঠ হচ্ছে কৃষ্ণের চেস্ট বা বক্ষদেশ। দোর যুগলম তথন্যৌ, সেভেন্থ এবং এইট ক্যান্ট হচ্ছে কৃষ্ণের দুই বাহু যুগল। কণ্ঠস্থু রাজন নবমো যদীয়, নবম স্কন্ধ হচ্ছে কৃষ্ণের কণ্ঠ। এবং মুখারবিন্দ দশম প্রফুল্লম, কৃষ্ণের যে মুখারবিন্দ সেটা হচ্ছে দশম স্কন্ধ, যেখানে কৃষ্ণ লীলা বর্ণনা আছে। একাদশী যশ ললাটপট্টম, অর্থাৎ কৃষ্ণের যে কপাল, ফোরহেড, সেটা হচ্ছে একাদশ স্কন্ধ। এবং শিরদেশ, কৃষ্ণের মস্তক এবং পাগড়ি, সেটা হচ্ছে 12th ক্যান্টো। তো এই জন্য বলা হয় কৃষ্ণ তুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা অর্থে কয়। এই ভাগবত ইজ নন ডিফারেন্ট দেন কৃষ্ণ, কৃষ্ণেরই গ্রন্থ অবতার। যশম বৈষূয়মানায়াম কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপাদ্যতে পুংস শোক মোহ ভয়াপহ। এই ভাগবত যা শ্রবণ করার মাধ্যমে কৃষ্ণের প্রতি আমাদের মন আকর্ষিত হয় এবং কৃষ্ণ প্রেম আমরা লাভ করতে পারি। তো প্রচুর গ্লোরিফিকেশন রয়েছে ভাগবতের বিভিন্ন স্ক্রিপচার্সে, এবং ভাগবতের নিচের মধ্যেও রয়েছে অনন্ত গ্লোরিফিকেশন। নিম্নগানম যথা গঙ্গা দেবানম অচ্যুতো যথা বৈষ্ণবানম যথা শম্ভু পুরাণানম ইদম তথা। যেমন সমস্ত নদীদের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, দেবানম অচ্যুত যথা, সমস্ত দেবদেবীর মধ্যে কৃষ্ণ শ্রেষ্ঠ, বৈষ্ণবানাম যথা শম্ভু, সমস্ত বৈষ্ণবের মধ্যে শম্ভু বা শিবজি শ্রেষ্ঠ, পুরাণানাম ইদাম তথা, সমস্ত পুরাণের মধ্যে ভাগবত পুরাণ সর্বশ্রেষ্ঠ। তো এইভাবে ভাগবত পুরাণ আমরা দেখি যে ব্যাসদেব লিখলেন, তিনি তার পুত্র সুখদেব গোস্বামীকে বললেন। সুখদেব গোস্বামী পরবর্তীকালে যখন পরীক্ষিত মহারাজকে বলছেন, তখন সুত গোস্বামী সেটা শ্রবণ করলেন। সুত গোস্বামী পরবর্তীকালে নৈমিষারণ্য ঋষিদেরকে এই ভাগবত বলেছেন। সেইখান থেকে ভাগবত শুরু হয় নৈমিষারণ্য ঋষিদের 6 প্রশ্ন এবং তার উত্তর প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায়। তারপরে আরো নতুন প্রশ্ন আসে যে ভাগবতের ইতিহাস কি, কিভাবে ভাগবত এলো, ভাগবতের শ্রোতাকে, ভাগবতের বক্তাকে, তাদের সম্বন্ধে বলুন, ইত্যাদি। তো ভাগবতের ইতিহাস এই প্রথম স্কন্ধের চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় বর্ণিত রয়েছে। নারদ ব্যাস সংবাদ, নারদ মুনি এসে ব্যাসদেবকে বকলেন। ব্যাসদেব যদিও ভগবানের অবতার, ভক্ত এসে ভগবানকে বকে দিয়ে যাচ্ছেন যে কি লিখেছো তুমি, তুমি যেগুলো লিখেছো সেগুলো ডাস্টবিনের মতো। নজত বচশ্চিত্রপদম হরের যশো জগৎ পবিত্রম প্রগিনীত কর্হিচিত তদ বায়সম তীর্থমুশন্তি মানসা নজত্র হংসা নিরমন্তু শিক্ষয়া তদ্বাগ বিসর্গো জনতাঘ বিপ্লবো যস্মিন প্রতিশ্লোকম অবদ্যবত্যপি নামানি অনন্তস্য যশঙ্কিতানি যত শৃণ্বন্তি গায়ন্তি গৃণন্তি সাধব। নারদমুনি বলছেন ব্যাসদেবকে যে যেখানে ভগবানের নাম নেই, ভগবানের গ্লোরিফিকেশন নেই, ভগবানের ভক্তি নিয়ে লেখা নেই, সেটা কি শাস্ত্র? তদ বায়সম তীর্থম, বায়স মানে হচ্ছে কাক, ওই যে কাকেদের তীর্থ হয়েছে তোমার এই শাস্ত্র লেখাটা। অলরেডি ব্যাসদেব সমস্ত বেদ পুরাণ লিখে বসে আছেন, ভাগবত পুরাণও লিখে নিয়েছিলেন, কিন্তু নারদমুনি বলার পর সেটাকে আরো রিভাইজ করেন তিনি। তো বলছেন এতক্ষণ তুমি যা লিখেছো সেগুলো হচ্ছে কাকেদের তীর্থ। কাকেরা কোথায় ফিস্ট করে? ডাস্টবিনে। এখনো ভালো জায়গায় সরোবরে ফিস্ট করে না কাকেরা। এইভাবে বললেন, স্ট্রংলি ক্রিটিসাইজ করলেন। বলছেন এর থেকে বরং তোমার বানান ভুল, গ্রামাটিক্যাল মিস্টেক করলেও মেনে নিতাম যদি তুমি কৃষ্ণের কথা লিখতে। তদ্বাগ বিসর্গ জনতাঘ বিপ্লব যস্মিন প্রতি শ্লোকম অপদ্যবত্যপি, প্রত্যেকটা শ্লোক ভুল লেখো, কোনো অসুবিধা নেই, কিন্তু কৃষ্ণের নামাঙ্কিত হতে হবে। নামানি অনন্তস্য যশঙ্কিতানি যত শৃণ্বন্তি গায়ন্তি গৃণন্তি সাধবা। তাহলে সাধুরা তোমার ভুল থাকলেও সেটাকে শুনবে, গাইবে, নিজেদের জীবনে অ্যাপ্লাই করবে। তো এইরকম গ্রন্থ লেখা উচিত। তো এইভাবে ব্যাসদেব ইন্সপিরেশন পেলেন, তিনি ভাগবত লিখলেন। এরপর সুখদেব গোস্বামী ব্যাসদেবের পুত্র, তার সম্বন্ধে বলা হলো। এরপর পরীক্ষিত মহারাজের সম্পর্কে বলা হবে, যে ভাগবতের শ্রোতা পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজকে ইন্ট্রোডিউস করার জন্য কি বলা হলো না, সুত গোস্বামী বর্ণনা করেছেন যে পরীক্ষিত মহারাজ কি। পরীক্ষিত মহারাজ আমরা জানি পাণ্ডবদের সাথে কি সম্পর্কিত, পাণ্ডবদের অভিমন্যুর পুত্র, অর্থাৎ অর্জুনের নাতি। তাহলে পরীক্ষিত মহারাজকে ইন্ট্রোডিউস করার জন্য পাণ্ডবদের বলতে হবে। তো মহাভারতের শেষ থেকে শুরু করলেন সুত গোস্বামী। সপ্তম অধ্যায় দ্রোণপুত্র দণ্ডিত, যেখানে অশ্বত্থামা যুদ্ধের পরে তিনি পঞ্চপাণ্ডবদের যে পুত্র দ্রৌপদীর 5 পুত্রকে ঘুমন্ত অবস্থায় হত্যা করলেন, অশ্বত্থামাকে শাস্তি দেওয়া হলো। তারপরে উত্তরার গর্ভের শেষ বংশধর
বেঁচে ছিলেন পরীক্ষিত মহারাজ, তাকে কিভাবে অ্যাটাক করলো অশ্বত্থামা সেই কথা বর্ণিত হয়েছে। কিভাবে কৃষ্ণ অর্জুনকে সহায়তা করলেন এবং অর্জুন অশ্বত্থামাকে গ্রেপ্তার করলো এবং তারপর তাকে শাস্তি দিল, সেই কাহিনী বর্ণিত হয়েছে। তারপরে কি হলো, ভগবান বললেন উত্তরাকে বাঁচিয়ে দিয়েছি, তোমাদের শেষ বংশধর বেঁচে গেছে, কুরুক্ষেত্র যুদ্ধ শেষ, কৌরবরা ফিনিশড, নাও মুক্ত তোমরা, এবারে আমার কাজ শেষ, হেল্প করে দিয়েছি, এবারে আমি আমার রাজ্যে দ্বারকায় ফিরে যাই। ভগবান দ্বারকায় ফিরে যেতে আরম্ভ করলেন। অষ্টম অধ্যায় চলে এলো, কুন্তি দেবীর প্রার্থনা। কুন্তি দেবী এসে প্রার্থনা করছেন ভগবান চলে যাবেন, হ্যাঁ আপনাকে দেখার জন্য ওই বিপদ সহ্য করা ভালো, আপনি বলছেন এখন যে তোমরা বিপদ মুক্ত, তাহলে আমি আসি। এইটা আমরা চাই না ভগবান। আমরা চাই যদি আপনার আমাদের সাথে থাকতে হলে আমাদের জীবনে বিপদ আসলে ভালো হয়, তাহলে বিপদ আসুক। আরো বিপদ আসন্তু তা আশাস্ব তত্র তত্র জগদ্গুরু ভবতো দর্শনম ইয়ত্থম পুনর্ভব দর্শনম। তো আমার জীবনে বিপদ আসুক, কারণ বিপদ এলেই তুমি আসবে, আর তোমার দর্শন পেলেই আমাকে আর ভব দর্শন করতে হবে না, এই জগতে আর ফিরে আসতে হবে না। তোমার দর্শন পেতে যাই, তুমি যেও না, এবং বিপদ আসুক বিপদ দিয়ে যাও, আমাদের কোনো বিপদ থেকে মুক্ত করতে হবে না, বিপদ মুক্ত হলেই তুমি চলে যাচ্ছ। তো এইরকম পিওর ডিভোশন কুন্তি মহারানী, ভেরি বিউটিফুল প্রেয়ার্স 8th চ্যাপ্টারে বর্ণিত হয়েছে। তারপরে তবু কৃষ্ণ হাসি খুশিভাবে সেটা অ্যাকসেপ্ট করলেন, তবু তিনি বললেন ঠিক আছে, কিন্তু আমাকে যেতেই হবে। তারপরে আরেকটি সমস্যা চলে এলো, যুধিষ্ঠির মহারাজকে কিছুতেই সামলানো যাচ্ছে না। এই যুদ্ধের জন্য সে নিজেকে দায়ী ভাবছে। আমাকে সিংহাসনে বসানোর জন্য এত কিছু হলো, 100 জন ভাই মারা গেল, হাই হাই কি হবে আমার। কৃষ্ণ বোঝানোর চেষ্টা করলেন, ধৌমঋষি বোঝানোর চেষ্টা করলেন, ব্যাসদেব বোঝানোর চেষ্টা করলেন, কিছুতেই কিছু হয় না। তো কৃষ্ণ বললেন তুমি যাও ভীষ্মদেবের কাছে। কৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমাত্মা, তিনি যদি বললেন কাউকে বুঝাবো, তো চুপ থেকে চোখের ইশারায় বুঝিয়ে দেবেন। হঠাৎ ভিতর থেকে বললেন আমি সব বুঝে গেছি, কারণ পরমাত্মা বুঝিয়ে দিয়েছেন। কিন্তু এটা কখনো হয় যে কৃষ্ণ বোঝাতে পারলেন না। কিন্তু এই পাঁচটা আমি ভগবান দেখেছেন, আমিও বুঝাতে পারিনি যুধিষ্ঠির মহারাজকে, আমি খুব ট্রাই করেছিলাম, বোঝাতে পারিনি। ভীষ্মদেবের কাছে গেলেন, ভীষ্মদেব বুঝিয়ে দিল। ইট ইজ অনলি টু গ্লোরিফাই ভীষ্মদেব, যে ভীষ্মদেব কত বড় পণ্ডিত ধর্মজ্ঞ যে তিনি যুধিষ্ঠির মহারাজকে বুঝিয়ে দিলেন। এবং সবাই ভীষ্মদেবকে ভুল বোঝে, কৌরব পক্ষে জয়েন করেছে বলে, কিন্তু অ্যাকচুয়ালি ভীষ্মদেব ভগবানের জন্য বিরাট স্যাক্রিফাইস করেছে। কৌরব পক্ষে জয়েন করে উনি এটা জগৎবাসীকে দেখিয়ে দিলেন যে তুমি যতই পাওয়ারফুল হও, অধর্মের পক্ষে যুক্ত হলে তোমার বিনাশ সুনিশ্চিত। এই শিক্ষা দেওয়ার জন্য ভক্ত হয়েও তিনি ওই পার্টিতে জয়েন করলেন। এই রোলটা যে প্লে করবে কৃষ্ণলীলায়, তাকে সবার কাছে অনেক ক্রিটিসাইজড হতে হবে, কেউ গ্লোরিফাই করবে না। সবাই বলে ওই তো ভীষ্ম, ও কম নয়, ও দাঁড়িয়ে দেখছিল ওই সময়, ক্রিটিসাইজ করেছে। তো এই হচ্ছে ভীষ্মদেবের ডিভোশন, যিনি ভগবানের জন্য লাঞ্ছনা নিতেও প্রস্তুত। শিবজি বৈষ্ণবানাম যথাসম্ভব ভগবানের জন্য এম্বারেস হতেও প্রস্তুত, মোহিনী মূর্তির পিছনে যাচ্ছেন, ছুটে যাচ্ছেন। সবাই ভাবছি বাবা দেখো শিবজি মহাধীর ব্যক্তি, জানি কিরকম ছুটছে একজন নারীর পিছনে, কোনো অসুবিধা নেই তাদের। আমাদের একটু সম্মানহানি হলে খুব অসুবিধা হয়ে যায়, কিন্তু এটা হচ্ছে গ্রেট ডিভোটিস, যারা ডিভয়েড অফ ফলস ইগো, যাদের মধ্যে মিথ্যা অহংকার নেই, সেটা এই জন্য এরা হচ্ছে মহাজন। স্বয়ম্ভু নারদা শম্ভু শিবজি, কুমার কপিলো মনু, প্রহ্লাদো জনকো ভীষ্ম, বলির বৈয়া শকির বয়ম। 12 জন দ্বাদশ মহাজন, তাদের মধ্যে এনারা আছেন। এই কারণে তো সেটা হলো 9th চ্যাপ্টার। আরেকটা কারণ ভীষ্মদেবের কাছে যাওয়া, যে ভীষ্মদেব এবারে বডি ছাড়বেন, তো কৃষ্ণকে সম্মুখে রেখে তিনি দেহ ত্যাগ করলেন। তো মহাভারতের মাল্টিপল মিনিংস রয়েছে। মহাভারতে বর্ণনা করা যে ভীষ্মদেব উত্তরায়ণের জন্য অপেক্ষা করেছিলেন। গীতা বললে আমরা দেখবো 8ম অধ্যায় গীতার, সেখানে বর্ণনা করা আছে উত্তরায়ণের সময় কারোর মৃত্যু হলে ঊর্ধ্বগতি হয়, দক্ষিণায়নের সময় মৃত্যু হলে অধোগতি হয়। কিন্তু ভীষ্মদেবের মতো পিওর ডিভোটি উত্তরায়ণেই দেহত্যাগ করুন আর দক্ষিণায়নেই করুন, উনি সবসময় ভগবানের ধামেই যাবেন। তাহলে উনি কেন উত্তরায়ণের জন্য ওয়েট করছিলেন? তার উত্তর হচ্ছে উত্তরায়ণ মানে হচ্ছেন কৃষ্ণ, অয়ন মানে হচ্ছে গতি, নারায়ণ মানে কি নর যুক্ত অয়ন, নরদের যিনি গতি বা যিনি আশ্রয় তিনি হচ্ছেন নারায়ণ, মানুষের যিনি আশ্রয়। সেরকম উত্তরায়ণ মানে এই যে উত্তরা পরীক্ষিত মহারাজের মাতা, এই উত্তরার গতি হয়েছিলেন কৃষ্ণ। কৃষ্ণ যদি গর্ভে প্রবেশ না করে পরীক্ষিত মহারাজকে রক্ষা না করতেন, পাণ্ডবদের বংশধররা বাঁচত না। সেই জন্য কৃষ্ণের আরেক নাম হয়ে গেল উত্তরায়ণ। তার হিডেন মিনিং হচ্ছে ভীষ্মদেব উত্তরায়ণ কৃষ্ণের জন্য অপেক্ষা করেছিলেন। তো তারপর ভীষ্মদেবের ভেরি বিউটিফুল প্রেয়ার্স, পুষ্পিতাগ্র মিটারে ভেরি বিউটিফুল টু সিং।
তো সেটা ইতিমতির উপকল্পিতা বৃতৃষ্ণা ভগবতী শাস্ত্রবত পুঙ্গবে বিভূমনি, সুন্দর প্রেয়ার অফার করলেন, কৃষ্ণের দিকে মনোনিবিষ্ট করে তিনি দেহত্যাগ করলেন এবং ভগবানের ধামে চলে গেলেন পার্থ সারথী লোকে। তারপর 10th চ্যাপ্টারে এরপর আর কোনো কারণ নেই কৃষ্ণের থাকার, তো কৃষ্ণ ফাইনালি হস্তিনাপুর ত্যাগ করছেন এবং ডিভোটিদের বিরহ সেটা বর্ণনা করা রয়েছে। এবং তারপর একাদশ অধ্যায়ে আগের চ্যাপ্টারে বিরহ দেখলাম বা বিপ্রলম্ব, এই চ্যাপ্টারে যে সম্ভোগ বা দ্বারকার ডিভোটিসদের বিরহ এবার শেষ হচ্ছে, হস্তিনাপুরের ডিভোটিসদের বিরহ শুরু হয়েছে। তো এইরকম ভাবে একাদশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাতে প্রবেশ করছেন। ঠিক আছে, তো শ্লোকগুলো আমরা একবার করে রিসাইট করব এবং তারপর আমরা আলোচনা করব। শ্রুত উবাচ আনর্তংসা উপব্রজ্য শ্রীদ্ধঞ্জনপদান স্বকান দদ্মৌদারবরম তেষাং বিষাদম শাময়ন্নিব। তো সুত গোস্বামী বলছেন যে তিনি অর্থাৎ শ্রীকৃষ্ণ আনর্তদের দেশ দ্বারকা, এই যে দ্বারকা এটাকে বলা আনর্তদের দেশ, মানে বৈবস্বত মনুর পুত্র সরজাতি আমরা নবম স্কন্ধে দেখতে পাবো, তার পুত্র হচ্ছে আনর্ত, তিনি এই জায়গার রাজা ছিলেন পূর্বে, সেই জন্য এটাকে আনর্তদের দেশ বলা হয়। তার অতি সমৃদ্ধশালী মহানগরী প্রান্তে উপস্থিত হয়, মানে এখনো সিটিতে প্রবেশ করেননি কৃষ্ণ, জাস্ট দ্বারকা সিটিতে ঢুকছেন, সেইখানে উপস্থিত হয়ে তিনি যে চলে এসেছেন ডিভোটিসরা যাতে একটু মুক্ত হতে পারে তাদের বিরহ থেকে, তার আগমন বার্তা ঘোষণা করার জন্য তিনি তার মঙ্গল শঙ্খ পাঞ্চজন্য শঙ্খকে ধ্বনিত করলেন। প্রিয়তম ভগবান কুরুক্ষেত্র যুদ্ধের কারণে তার সমৃদ্ধশালী রাজধানী দ্বারকা থেকে দীর্ঘকাল অনুপস্থিত ছিলেন, হস্তিনাপুরে গেছিলেন এবং কুরুক্ষেত্রেও গেছিলেন অর্জুনের সাথে, এবং তার ফলে সেখানকার সমস্ত অধিবাসীরা দ্বারকাবাসীরা তারা বিরহে বিষাদাচ্ছন্ন ছিলেন। ভগবান যখন পৃথিবীতে অবতরণ করেন তখন তার নিত্য পার্শ্বদেরাও তার সঙ্গে আসেন, ঠিক যেমন রাজার অনুচরেরা সবসময় রাজার সঙ্গে থাকেন। তো ভগবান সবকিছু নিয়ে আসেন। ভাগবতের প্রথম শ্লোকে বলা হচ্ছে জন্মাদ্যস্য যতনবয়াদ ইতরতশ্চ অর্থেষু অভিজ্ঞ স্বরাট তেনে ব্রহ্ম হৃদয় আদিকভয়ে মুহ্যন্তি যৎ সূরয়া তেজো বারি মৃতম যথা বিনিমयो যত্র ত্রিসর্গো মৃষা ধামনা শ্বেনা সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি। তো ভগবান এলে তার সমস্ত ধাম লীলা পার্ষদ সব কিছুকে নিয়ে আসেন, নাম রূপ গুণ লীলা পরিকর সমস্ত কিছু নিয়ে প্রকটিত হন। তো এনারা হচ্ছেন ভগবানের পার্ষদ, এনাদের যে বিরহ ভগবানের প্রতি সেটা দেখে বোঝা যাচ্ছে না কোনো সাধারণ ব্যক্তি নন, সাধারণ ব্যক্তি এত বিরহ অনুভব করবেন না। এবং এই বিরহটা খুব ইম্পর্টেন্ট ভগবানের জন্য, এই যে লোলুপতা আকুলতা ভগবানকে দর্শন করার, যে ভগবান কখন আসবেন, বৃন্দাবনের গোপীসরাও এরকম ওয়েট করতেন, দ্বারকার অধিবাসীরাও সেভাবে ওয়েট করেছেন। রূপ গোস্বামী লিখছেন যে কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি ক্রিয়তাম যদি কুতোপি লভ্যতে তত্র লৌলমপি মূল্যমেকলম জন্ম কোটি সুকৃতির ন লভ্যতে। তো বলছেন কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি, তো কৃষ্ণ ভক্তি রস এটা খুব দুর্লভ জিনিস। ক্রিয়তাম যদি কুতোপি লভ্যতে, যদি কোথাও দেখতে পেয়েছো এটাকে ইমিডিয়েটলি কিনে নেওয়া উচিত। আমরা কোথায় কৃষ্ণ ভক্তি রস এরকম কি বাজারে ছড়িয়ে থাকে নাকি যে আমি গিয়ে দোকান থেকে কিনে আনবো? বলছে না, কেনা যায়, তোমার কাছে যদি একটা বিশেষ প্রাইস থাকে তাহলে তুমি কিনতে পাবে। তত্র লৌল্যম অপি মূল্যম একলম জন্ম কোটি সুকৃতির না লভ্যতে। কোটি জন্ম সুকৃতি করেও তুমি কৃষ্ণ প্রেম কিনতে পারবে না, কিন্তু লোলুপতা যদি থাকে কৃষ্ণের জন্য, ভগবত ভক্তের সঙ্গ করার জন্য, তাহলে তুমি কৃষ্ণকে কিনে নিতে পারবে, কৃষ্ণ প্রেমকে কিনতে পারবে। তো তারা ভগবানের প্রতি গভীর অনুরাগের ফলে এক পলকের জন্য ভগবানের বিরহ সহ্য করতে পারেন না। তাই দ্বারকা নগরীর অধিবাসীরা বিষাদাচ্ছন্ন ছিলেন এবং তারা যে কোনো মুহূর্তে ভগবানের আগমনে প্রত্যাশা করেছিলেন। তারা হয়তো এই এলো, আজকে এলো, কালকে এলো। তাই ভগবান মঙ্গল ধ্বনির দ্বারা, আগমন সূচক ধ্বনি দিয়ে বিষাদ প্রশমিত করে তাদের হৃদয়ে উৎসাহের সঞ্চার করেছিলেন। তারা সকলে তাদের মাঝখানে ভগবানকে দর্শন করতে উৎসুক হয়েছিলেন। তারা যথাযথভাবে ভগবানকে স্বাগত জানানোর জন্য তৎপর হয়েছিলেন। এগুলি ভগবানের প্রতি স্বতঃস্ফূর্ত প্রেমের লক্ষণ। ইমিডিয়েটলি যেন তাদের প্রাণ ফিরে এলো, তাদের এখন কোনো, তারা বিষাদে ডুবেছিলেন, যেই ভগবান আসছেন সঙ্গে সঙ্গে তাদের প্রাণ ফিরে এলো এবং তারা মহা ফেস্টিভ্যাল অ্যারেঞ্জ করলেন এবং কৃষ্ণের ওয়েলকামের জন্য তারা ব্যবস্থা করলেন।
स उच्चकाशे धबलो दरो दरो सकाशे अप्रोक्रमश धर्षो नशो निमा दद्मायमाना करकञ्ज सम्पुटे যথাবজখণ্ডে কলহংস উৎসনা। তো আপনারা সবাই মিউটেড থেকেই রিপিট করতে পারেন, তাহলে অসুবিধা হবে না বাকিদের। তো বলা হচ্ছে শুভ্র স্ফীতোদর শঙ্খটি পরমেশ্বর ভগবানের করকমলে বিধৃত হয়ে তার দ্বারা ধ্বনিত হলে তার অপ্রাকৃত অধরষ্টের স্পর্শে সেটি রক্তিমাভ হয়ে উঠেছিল। তখন মনে হচ্ছিল একটি শুভ্র রাজহংস যেন রক্তিমাভ কমল দলের মৃলান মধ্যে উচ্চরাবে খেলা করছে। তো ভগবান, আমরা অনেকে দেখেছি, ভগবান একটা সুন্দর ছবি রয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান পাঞ্চজন্য শঙ্খকে বাজাচ্ছেন, তার হাতে করে ধরে তার মুখ লাগিয়ে তিনি বাজাচ্ছেন। তো সেই সিনটাকে ডেসক্রাইব করা হচ্ছে ভগবানের হাতে সেই যে শঙ্খের যে শেপ, এই শঙ্খের যে শেপটা ছোটবেলায় আমরা হাঁস আঁকতাম না এইভাবে, তো সেই রাজহংসের শেপের মতো। তো সেই জন্য এটাকে রাজহংসের সাথে তুলনা করা হচ্ছে। থার্ড ক্যান্টোতে যেখানে কপিল মুনি ভগবানের ধ্যান বর্ণনা করেছেন, বিভিন্ন অঙ্গের ধ্যান, সেখানেও তিনি বলছেন বাহুশ্চ মন্দর গিরে পরিবর্তনেনা নির্নিক্ত বাহু বলয়ান অধিলোক পালন সঞ্চিন্তে দশশতারমশয়্য তেজা শঙ্খম চ তৎ কর সরোরুহ রাজহংসম। তো ভগবানের বিভিন্ন ওয়েপন্স বা অস্ত্রের বা আয়ুধের উপর আমাদের মেডিটেট করা উচিত। দশশতার, দশশত মানে 10 × 100 মানে 1000, और 1000 और বিশিষ্ট সুদর্শন চক্র মানে 1000 স্পোক বিশিষ্ট সুদর্শন চক্রের উপর ধ্যান করা উচিত। এবং শঙ্খম চ তৎকারো সরোরুহ রাজহংসম, সেই শঙ্খের উপর ধ্যান করা উচিত, পাঞ্চজন্য শঙ্খ, যেটা ভগবানের কর সরোরুহ অর্থাৎ ভগবানের কর কমলের মধ্যে যেন রাজহংসের মতো বিরাজ করছে। তো ভগবান যখন সেই শঙ্খ ধরে আছেন, মনে হচ্ছে পদ্মের বনে যেন একটা রাজহংস খেলা করছে, সেই রকম সুন্দর বিউটিফুলি বর্ণনা করা হচ্ছে। ভগবানের অধর স্পর্শে শ্বেত শঙ্খের রক্তিমা পারমার্থিক মাহাত্ম্য ব্যঞ্জক। তো এই যে শঙ্খ ধরে আছেন ভগবান, ভগবানের হাতের আভা, ভগবানের হাত পা, যে ভগবানের অধর, সেগুলো সব হচ্ছে স্যাফরন কালারের সুন্দর। ভগবানের পায়ের সোল, যদি আমরা বেবি গোপালের ছবি দেখেছি, ইস্কনে বিভিন্ন পেন্টিংস রয়েছে, ভগবানের করকমল, পদকমল, সেগুলো, এবং ভগবানের যে মুহুশ্চুম্বিতম বিম্বা রক্তাধরাম্যে দামোদর লীলাতে দেখেছি ভগবানের যে অধর সেটা বিম্বা ফলের মতো সুন্দর লাল। তো সেইটা যখন এই শুভ্র পাঞ্চজন্য শঙ্খের কাছে তিনি নিয়ে এলেন, ভগবানের যে অধর ওষ্ঠ সেগুলো সাধারণ মানুষের মতো নয়, তো সেগুলো রেডিয়েন্ট, শুধু লালই নয়, যেন তার থেকে লাল আভা বেরোচ্ছে। তো তার এই লাল আভাটা সেই শুভ্র শঙ্খের উপর রিফ্লেক্ট করছে, সেটাকে একটা সুন্দর কালার দিয়েছে। তো এইটাকে শিল প্রভুপাদ বর্ণনা করেছেন, এই যে শুভ্র শঙ্খ ভগবানের স্পর্শে সুন্দর একটা লাল আভা তার মধ্যে আসছে, এইটাকে তিনি বলছেন যে কোনো জড়জাগতিক জিনিস সাদা, সেটা যদি ভগবানের সংস্পর্শে আসে, সেটাতে চিন্ময় রক্তিম আভা তার মধ্যে চলে আসে। মানে ভগবানের সংস্পর্শে যা কিছু আসবে সেটা স্পিরিচুয়ালাইজড হয়ে যায়। ব্রহ্মার্পণম ব্রহ্ম হবির ব্রহ্মাগ্নো ব্রহ্মণা হুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা, ভগবদ্গীতা 4.24-এও একই কথা বর্ণনা করা হয়েছে। প্রকৃতপক্ষে চিন্ময় জ্ঞানের আলোকে জড় বলে কোনো বস্তু নেই, এবং পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভের ফলে তৎক্ষণাৎ এই চিন্ময় জ্ঞানের আলোক প্রকাশিত হয়। তো বলা হচ্ছে অ্যাকচুয়ালি জড় জিনিস কিছু নেই, কোনো জিনিসই জড় নয়। এই যে আমরা দেখছি চেয়ার, টেবিল, বোতল, ল্যাপটপ, যা কিছু আমরা দেখছি চোখের সামনে, এগুলো আমরা বলি জড়। কিন্তু কি করে জড় বলতে পারবো? এগুলো হচ্ছে সব ভগবানের শক্তি, ভগবানের বহিরঙ্গা শক্তি, শক্তিমান নন ডিফারেন্ট। গতকাল আমরা প্রহ্লাদ মহারাজের প্রেয়ার্স আলোচনা করেছিলাম, জস্মিন যত জর হি জেন আছে জসমাদ। এই জগতে যা কিছু দেখছি সব কিছু হচ্ছে ভগবানের রূপ, ভগবানেরই শক্তি সমস্ত কিছু। তাই অ্যাকচুয়ালি দেখতে গেলে সবকিছুই চিন্ময়, সবকিছুই স্পিরিচুয়াল। তাহলে কিভাবে জড় আর চিন্ময় ডিসাইড হয়? ব্যবহারের উপর। আমি যদি জড় কাজে ব্যবহার করছি মায়াতে, সেন্স গ্র্যাটিফিকেশন করার জন্য, ইন্দ্রিয় তর্পণের জন্য, তাহলে সেটা জড়। আর যদি ভগবানের কাজে ইউজ করছি তাহলে সেটা আধ্যাত্মিক বা চিন্ময় হয়ে যায়। তো ব্যবহারের উপর। ঠিক যেরকম ছুরি দিয়ে ডক্টর একজন পেশেন্টকে অপারেশন করে প্রাণ বাঁচাতে পারে, আবার ছুরি দিয়ে
একজন যে আততায়ী সে কাউকে মার্ডার করতে পারে। ছুরি কিন্তু এক ব্যবহারের উপর এটা ডিসাইডেড হয়েছিল চিন্ময় নাকি জড়। সমস্ত অস্তিত্বের প্রতিটি অনুপরমাণুতে ভগবান রয়েছেন। অন্নান্তরস্থ পরমাণু চেয়ান্তরস্থম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি, ব্রহ্মসংহিতাতে বলা হচ্ছে। তো প্রত্যেকটা অনুপরমাণুতে যদি ক্ষীরোদকশায়ী বিষ্ণু থাকে, তাহলে কিভাবে আমি বলবো কোনো জিনিসকে জড়ো? কোনো জিনিসই জড়ো নয়। ভগবানের প্রতি প্রগাঢ় প্রেম এবং ভক্তির দ্বারা ভগবানের চিন্ময় সান্নিধ্যের ফলে সবকিছুই ভগবানের হস্তধৃত শঙ্খের মতো চিন্ময় রক্তিমা প্রাপ্ত হয়। যেটা যে জড় ছিল সে ভক্ত সঙ্গে এসে যেন সেই রক্তিমা ভাব প্রাপ্ত হলো, সে চিন্ময় হয়ে গেল। আর যে ভক্ত সঙ্গ থেকে দূরে চলে যাবে, ভগবান থেকে দূরে চলে যাবে, সে জড় হয়ে পড়ে থাকে। ইউজের উপর ডিপেন্ড করে। পরমহংস বা পরম বুদ্ধিমান ব্যক্তিরা চিন্ময় আনন্দরূপ জলে ভগবানের পাদপদ্মরূপ পদ্মের দ্বারা নিত্য অলঙ্কিত হয়ে কলহংসের মতো ক্রীড়া করেন। আরেকটা অ্যানালজি দেওয়া হচ্ছে, ভগবানের যে ওষ্ঠ মানে অধর ওষ্ঠ আর যে শঙ্খ, সেই শঙ্খটা হচ্ছে রাজহংস। রাজহংস মানে পরমহংস, পরমহংস মানে ডিভোটি। তাহলে আরেকটা এক্সপ্লেনেশন হচ্ছে এই শঙ্খটা হচ্ছে ডিভোটি, আর ভগবানের যে মুখকমল আর করকমল এগুলো হচ্ছে পদ্ম। তো সরোবরে পদ্ম প্রস্ফুটিত আছে এবং তার মধ্যে এই ডিভোটি রূপী যে রাজহংসরা তারা বিচরণ করছেন। কৃষ্ণত কীর্তন গান নর্তন কলা পাথো জানি ব্রাজিতা, চৈতন্য চৈতামৃতে বর্ণনা করা হচ্ছে তদ ভক্তাবলী হংস চক্র মধুপা শ্রেণী বিহারাস্পদম। তো এই হংস চক্রের চক্রবাগ ইত্যাদি সাথে তুলনা করা হয় ডিভোটিদেরকে, আর তারা যেন গৌর লীলার যে সুরধ্বনি তাতে তারা অবগাহন করছেন, খেলা করছেন, পিওর ডিভোটিসরা। ওকে, নেক্সট শ্লোকা। তমোপসুত্ত নিনদম জগদ ভয় ভয়াবহম প্রত্যদয়ো প্রজা সর্বা ভাতৃদর্শন লালসা। সংসারের মহাবয় বিনাশক সেই শঙ্খ নিনাদ শুনে সকল ভক্তবৃন্দের রক্ষাকর্তা পরমেশ্বর ভগবানকে দর্শনের বহু প্রতীক্ষিত বাসনায় দ্বারকাবাসী সকলেই তার প্রতি দ্রুত ধাবিত হলেন। যেই শুনতে পেল শঙ্খধ্বনি সবাই ছুটে ভগবানের সাথে দেখা করার জন্য চলে গেলেন। যে কথা পূর্বে বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের সময় দ্বারকার নাগরিকেরা সকলেই ছিলেন মুক্ত জীব এবং তারা ভগবানের পার্শ্বদ্রূপে ভগবানের সঙ্গে সেখানে অবতরণ করেছিলেন। তো কত বিউটিফুল অ্যানালজি। কৃষ্ণের নাম হচ্ছে সর্বাকর্ষক। কৃষির ভূবাচক শব্দ নশ্চ নিবৃত্তি বাচক। তো কৃষি হচ্ছে কৃষ্ণের, ক্রি শব্দের দ্বারা কৃষ্ণের যে মানে ঐশ্বর্য সেটা প্রকাশ পায়, ন শব্দের দ্বারা কৃষ্ণের মাধুর্য প্রকাশ পায়। তো এইটা হচ্ছে কৃষ্ণ নামের মানে। তো কৃষ্ণ মানে হচ্ছে সর্বাকর্ষক, যিনি তার মাধুর্য দিয়ে এবং ঐশ্বর্য দিয়ে সমস্ত জীবকে আকর্ষণ করেন নিজের প্রতি। তো এই কৃষ্ণ যে সর্বাকর্ষক সেটা আমরা দেখতে পাচ্ছি দ্বারকার মুক্ত জীবদের ক্ষেত্রে। কিরকম ম্যাগনেটের মতো সবাইকে টেনে নিচ্ছেন, প্রান্তে এসেছেন সবাই, তাকে ভেতরেও আসতে হচ্ছে না, সবাই ম্যাগনেটের মতো টানা হয়ে যেন সেই প্রান্তে চলে যাচ্ছেন। তো এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত যে কৃষ্ণ হচ্ছে ম্যাগনেট আর আমরা হচ্ছে লৌহ চূর্ণের মতো, সঙ্গে সঙ্গে আমাদের ভগবানের প্রতি অ্যাট্রাক্টেড হওয়া উচিত। কিন্তু এই লোহাটিতে যদি আমি কাদা মাখিয়ে দিই তাহলে সে আকর্ষিত হবে না। তো মুক্ত হওয়া মানে এই সমস্ত জঞ্জাল থেকে, অনর্থ থেকে মুক্ত হওয়া, তাহলে অটোমেটিক্যালি কৃষ্ণের প্রতি আমরা আকর্ষিত হব। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয় উদয়। চৈতন্য চৈতামৃতে বলা হচ্ছে কৃষ্ণ প্রেম হচ্ছে নিত্য সিদ্ধ। আমরা অলরেডি কৃষ্ণ প্রেম আছে, কিন্তু তার উপর আমাদের অনর্থের এবং যে ইম্পিউরিটি সেগুলো রয়েছে সেগুলোকে শুধু সরাতে হবে, আমাদের কৃষ্ণ প্রেম তৈরি করতে হবে না, ওটা অলরেডি আছে। কি করতে হবে? চেতো দর্পণ মার্জনম ভব মহা দাবাগ্নি নির্বাপনম। তো আমাদের ভজনের মাধ্যমে চিত্তকে মার্জন করলে অটোমেটিক্যালি উই উইল বি অ্যাট্রাক্টেড টু কৃষ্ণা। তো যদিও চিন্ময় সান্নিধ্যের ফলে তারা কখনো ভগবানের থেকে বিচ্ছিন্ন ছিলেন না, তবু তারা সকলে ভগবানকে দর্শন করার জন্য ব্যাকুল ছিলেন। মুক্ত জীব যেহেতু তারা সবসময় কৃষ্ণের দর্শন পেতেন, অন্তরঙ্গ ভাবে কৃষ্ণের সাথে সবসময় কানেক্টেড। মুক্ত জীব যখন কৃষ্ণের নাম নেন, কৃষ্ণের রূপ গুণ লীলা সবকিছু প্রকাশিত হয় তার কাছে। তার কৃষ্ণের সাথে যে সেপারেশনে নেই, তবুও যেহেতু তাদের ব্যাকুলতা সে প্রকাশ পাচ্ছে, তারা কৃষ্ণকে এই অবস্থাতে দেখেছে, ধ্যানে সবসময় দেখতে পাচ্ছে তারা কৃষ্ণ। কিন্তু কৃষ্ণ যখন পার্সোনালি এসেছেন, তারা ব্যাকুলভাবে তার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে। কৃষ্ণ গোচারণে গেলে বৃন্দাবনের গোপিকারা যেভাবে কৃষ্ণের কথা চিন্তা করতেন, ঠিক তেমনই কুরুক্ষেত্র যুদ্ধে যোগদানের জন্য শ্রীকৃষ্ণ যখন দ্বারকা থেকে দূরে ছিলেন,
তখন দ্বারকাবাসীরাও শ্রীকৃষ্ণ চিন্তায় মগ্ন থাকতেন। পরবর্তী ভার্সগুলোতে দেখবো যে দ্বারকাবাসীরা বলছেন যে ভগবান, আপনি ফিরে এসেছেন যেন আমাদের জীবন দান করেছেন, আপনি যদি এত বাইরে থাকেন তাহলে আমরা বেঁচে থাকবো কি করে, এরকম প্রেয়ার অফার করছেন। বাংলার একজন বিখ্যাত ঔপন্যাসিক তার কল্পনার ভিত্তিতে স্থির করেছেন যে বৃন্দাবনের কৃষ্ণ, মথুরার কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ ইত্যাদি হচ্ছেন ভিন্ন ভিন্ন ব্যক্তি। তো শিল প্রভুপাদ তথাকথিত যারা রাইটার্স তাদেরকে ক্রিটিসাইজ করেন, তারা তাদের ডিভোশনাল আন্ডারস্ট্যান্ডিং নেই। এই সিদ্ধান্তের কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। কুরুক্ষেত্রের কৃষ্ণ এবং দ্বারকার কৃষ্ণ একই ব্যক্তি। সূর্যের অনুপস্থিতিতে রাত্রিবেলা আমরা যেন বিষাদগ্রস্ত হই, তেমনি দিব্য দ্বারকা নগরী থেকে শ্রীকৃষ্ণ অনুপস্থিতির ফলে দ্বারকাবাসীরা শোকাকুল হয়েছিলেন, যেন সূর্য চলে গেছেন। শ্রীকৃষ্ণ আগমন সূচক ধ্বনি, সে শঙ্খধ্বনি শুনে প্রভাত সূর্যোদয়ের মতো হয়েছিল। কৃষ্ণ সূর্য যখন উদিত হলো তখন সমস্ত দ্বারকাবাসীরা নিদ্রা থেকে উত্থিত হয়েছিলেন। এতদিন তারা বিমর্ষ হয়ে যেন পড়েছিল, মানে জেগে থাকলেও সেটা নিদ্রার মতোই। তো কৃষ্ণকে দেখে তারা যেন আবার জেগে উঠলেন। ভগবত ভক্তেরা ভগবানকে ছাড়া আর কাউকে তাদের রক্ষক বলে মনে করেন না। ভগবানের এই ধ্বনি ভগবানের থেকে অভিন্ন। যে ভগবানের সাউন্ড, যেটা শঙ্খধ্বনি, সেটা ভগবানের থেকে অভিন্ন, যা আমরা ভগবানের অদ্বৈত স্থিতি বিশ্লেষণ করার মাধ্যমে বোঝবার চেষ্টা করছি। আমাদের জড় অস্তিত্বের বর্তমান স্থিতি ভীতিপূর্ণ। আহারের সমস্যা, বাসস্থানের সমস্যা, ভয় থেকে আত্মরক্ষা করার সমস্যা, মৈথুনের সমস্যা, জড়জগতে এই 4টি সমস্যার ফলে জীব অধিক থেকে অধিকতর কষ্ট ভোগ করে। পরবর্তী সমস্যা সম্বন্ধে অজ্ঞানতার ফলে আমরা সর্বদা ভীত হয়ে থাকি। একটা সমস্যা মিটলো, এরপর আবার কি সমস্যা চলে আসবে, আমরা সবসময় ভয় পাই জড়জগতে। মায়া নামক ভগবানের বহিরঙ্গা শক্তির সান্নিধ্যের ফলে সেটি হয়, কারণ আমরা মায়াগ্রস্ত। কৃষ্ণগ্রস্ত যদি হতাম তাহলে ভয় থাকতো না। কেন? কৃষ্ণের নাম অভয় চরণারবিন্দ, যার চরণে আশ্রয় গ্রহণ করলে ভয় থাকে না। কিন্তু ভগবানের ধ্বনি শ্রবণ করা মাত্র আমাদের ভয় দূর হয়ে যায়। ভগবানের শঙ্খধ্বনি যেরকম, ভগবানের আরেকটা ধ্বনি অবতার রয়েছে, সেটা হচ্ছে হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের এই ধ্বনির প্রতিনিধিত্ব করে তার দিব্য নাম চৈতন্য মহাপ্রভু নিম্নলিখিত 16টি শব্দের মাধ্যমে প্রদান করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ধ্বনির আশ্রয় গ্রহণ করে আমরা জড় অস্তিত্বের সমস্ত ভয়াবহ সমস্যা থেকে মুক্ত হতে পারি। তো শঙ্খধ্বনির মতোই হরে কৃষ্ণ মহামন্ত্র, সেটা হচ্ছে কৃষ্ণের সাথে নন ডিফারেন্ট। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতার নাম নামিনো। নাম এবং নামী অর্থাৎ কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই। নেক্সট শ্লোকা। তত্রোপনীত বালয়ো রবির্দীপমিবাদৃতা আত্মরামম পূর্ণকামম নিজলাভেন নিত্যদা পিত্যুৎফুল্লমুখা প্রচুর হর্ষ গদগদয়া গিরা পীতরম সর্বসুহৃদম অভিতারমিবার্ভকা। তো নগরবাসীরা তাদের বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে ভগবানের সম্মুখে উপস্থিত হলেন ছুটে ছুটে। রেডি ছিল, জানে যে কোনো দিন কৃষ্ণ আসতে পারে। সেই সবরই যেরকম রামচন্দ্রের জন্য প্রত্যেক দিন রাস্তা সাজিয়ে রাখতেন, আজকে যদি আসে, আর আমি যদি আনপ্রিপেয়ার্ড থাকি তাহলে ভগবানের ওয়েলকাম তো হবে না ভালো করে। তো তারা রেডি থাকতেন। তো সমস্ত গিফটস নিয়ে যাচ্ছেন, হ্যাঁ, এবং ভগবানের সম্মুখে উপস্থিত হলেন যিনি পূর্ণ পরিতৃপ্ত, স্বয়ং সম্পূর্ণ, যিনি তার আপন শক্তির দ্বারা সকলকে নিরন্তর সবকিছু দিয়ে থাকেন। তাকে সে অর্ঘ্যগুলি নিবেদন করলেন। ভগবানই তো সবাইকে সব গিফট দেয়, সবার মনোবাঞ্ছা পূর্ণ করে। এখানে দ্বারকাবাসীরা ভগবানকে গিফট দিচ্ছেন, সেটাই বলা হচ্ছে যে সূর্যকে প্রতীপ দেখানোর মতো, গঙ্গাকে গঙ্গা জল অফার করার মতো। এই সকল উপহার সামগ্রী যেন সূর্যের কাছে প্রদীপ নিবেদনের মতো হয়েছিল। তবু সন্তানেরা যেভাবে পিতা, বন্ধু বান্ধব, অভিভাবককে সমাদর করে থাকে, তাদেরকে গিফটস দেয়, সেইভাবে নগরবাসীরা পরমেশ্বর ভগবানকে অভ্যর্থনা জানাবার মানসে দিব্য আনন্দে উচ্ছ্বসিত স্বরে কথা বলতে লাগলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এখানে আত্মারাম বলা হয়েছে, যার কিছু দরকার নেই, এই গিফটের কোনো দরকার নেই, কিন্তু প্রেম সহকারে দিচ্ছেন। ভগবান বস্তুটাকে প্রায়োরিটি দেন না, তার পেছনে আমাদের প্রেমটাকে প্রায়োরিটি দেন। ভাগবত গীতা কোথায় বলছেন? পত্রম পুষ্পম ফলম তোয়ম
जो मे भक्त्या प्रयच्छति, ভক্তি সহকারে যে অর্পণ করে, তদহম ভক্তি উপহৃতম, সেটাকে আমি ভক্তিযুক্ত উপহার হিসাবে গ্রহণ করি। সো ওই ভক্তিটাকে ভগবান অ্যাকসেপ্ট করেন। তো তাকে অন্যত্র সুখের অন্বেষণ করতে হয় না, তিনি স্বয়ং সম্পূর্ণ, তার অস্তিত্ব পূর্ণ আনন্দময়, তিনি নিত্য পূর্ণ জ্ঞানময়, পূর্ণ আনন্দময়। তাই কোনো উপহার যত মূল্যবানই হোক তাতে তার কোনো প্রয়োজন নেই। দুর্যোধনের কাছে ভগবান যখন এসেছিলেন শান্তি সমঝোতা করতে, দুর্যোধন বলছে এ নাও 56 ভোগ খেয়ে নাও। তো ভগবান বলছে দেখো দুর্যোধন, মানুষ দুটো কারণে খায়, খুব খিদা পেয়েছে তাই তুমি যত অপমান করো সে না কিছু কথা বলে খেতে দিয়েছে এটাই অনেক বলে খেয়ে নেবে। আর কারো যদি খিদে না থাকে তাহলেও সে খায় কখন, না ভালোবেসে যদি দেয়। তো দুটোর মধ্যে কোনোটাই তোমার নাই, সুতরাং তোমার এখানে আমি গ্রহণ করছি না কিছু। তো ভগবান তার কাছ থেকে সবকিছু গ্রহণ করেন না, তিনি গ্রহণ করলেন বিদুরানীর কাছে, বিদুরের পত্নীর কাছে। কৃষ্ণকে দেখে তিনি এতই স্তম্ভিত হয়ে গেলেন, কি দেবেন বুঝতে পারছেন না। তিনি হাতের একটা কলা পেলেন, কৃষ্ণের দিকে তাকিয়ে আছেন, কলাটাকে ছাড়াচ্ছেন, দিয়ে কলাটাকে ফেলে দিয়ে তার ছালটাকে কৃষ্ণকে অফার করলেন। কৃষ্ণ সেটাই খুশি মনে গ্রহণ করলেন, খাচ্ছেন। তিনি এটুকুও বললেন না বিদুরানীকে যে বিদুরানী দেখো তুমি আমাকে কি দিয়েছো, আমাকে কলাটা দাও, সেটাও বললেন না, কলার ছালই খাচ্ছেন ভগবান। তো এইটা হচ্ছে ভগবান, ভগবান প্রেমটাকে গ্রহণ করেন। প্রেম লাগে তুমি যাই দিবে সেটাই গ্রহণ করবে, আর প্রেম ছাড়া 56 ভোগ দিলেও তিনি সেটাকে গ্রহণ করেন না। তো সেই জন্যে দেখা যাচ্ছে তা সত্ত্বেও তিনি যেহেতু সকলের শুভাকাঙ্ক্ষী, তাই শুদ্ধ ভক্তি সহকারে যে কেউ তাকে কিছু নিবেদন করেন সেটা তিনি গ্রহণ করেন। এমন নয় যে তার সেই সমস্ত বস্তুর প্রয়োজন আছে। প্রহ্লাদ মহারাজ একই কথা বলেছেন, নৈবাত মানো প্রভুরেয়ম নিজ লাভপূর্ণ মানম জনাদ বিদুষা করুণো বৃণীতে যজ্জনো ভগবতে বিদধীত মানম তচ্ছৎমনে প্রতিমুখশ্রী যথামুখশ্রী। তো প্রহ্লাদ মহারাজ আমাদেরকে সাবধান করেছেন, শোনো ভগবান যদি তোমার কাছ থেকে কিছু চায়, শাস্ত্রে বলছে আমার ভক্তি করো। গীতায় কোথায় চেয়েছেন ভগবান, সততম কীর্তয়ন্ত মাম, সবসময় আমার নাম জপ করো। হ্যাঁ, মচ্চিত্ত মদ্গত প্রাণ বোধয়ন্ত পরস্পরম, আমার কথা বলো সবসময়। মন্মনা ভব মদ ভক্ত মদজাজি মাম নমস্কুরু, আমার কথা চিন্তা করো, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে নমস্কার করো। এই ভগবান তোমার করতে বলছেন কেন? প্রহ্লাদ মহারাজ বুঝিয়ে বলছেন, এটা ভেবো না যে ভগবানের খুব দরকার তোমার ওইগুলো। ভগবানের কোনো দরকার নেই, ভগবান আত্মারাম, তোমার দরকার। তুমি ওইগুলো না করলে অন্য কিছু করবে, আর তোমার অন্য কিছুটাই হচ্ছে মায়া। কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। তুমি কৃষ্ণের সেবা না করলে, কৃষ্ণ বাদ দেওয়ার একটাই অপশন আছে, মায়া। এমন নয় যে আমি কৃষ্ণের সেবা করি না মায়ার সেবা করি, নিউট্রাল থাকে, এমন হতে পারে না। যা যেখানে কৃষ্ণ নেই সেটাই মায়া, আর যেখানে মায়া নেই সেটাই হচ্ছে কৃষ্ণ। তো তুমি কৃষ্ণের সাথে যুক্ত না থাকলে, কৃষ্ণের সেবা না করলে তুমি মায়াতে থাকবে, যে তুমি কষ্ট পাবে। যে তুমি কষ্ট পাচ্ছ এটা দেখে ভগবানের খারাপ লাগবে। সেই জন্য ভগবান বলছে যা হোক একটা কিছু নিয়ে আমার সাথেই লেগে থাকো। সেই জন্য প্রচুর সেবা তিনি আমাদেরকে দিয়ে গেছেন। সকাল থেকে রাত পর্যন্ত একটা ভক্ত যদি ভালোভাবে সেবা করে সে সময় কুলিয়ে উঠতে পারবে না। তো এটা হচ্ছে কারণ। এখানে ভগবানকে কোনো কিছু নিবেদন করাকে সূর্যদেবকে দীপ নিবেদন করার সাথে তুলনা করা হয়েছে। তাপ এবং আলোক সমন্বিত সমস্ত বস্তুই সূর্যদেবের শক্তির প্রকাশ, কিন্তু তা সত্ত্বেও সূর্যদেবকে পূজা করার সময় দীপ নিবেদন করতে হয়। সূর্য পূজক কোনো কিছু পাওয়ার আশা নিয়ে সূর্যদেবের পূজা করে, কিন্তু ভগবানের প্রেমময়ী সেবায় যে ভক্ত এবং ভগবান উভয়ই কোনো কিছু চাওয়া পাওয়ার প্রশ্ন থাকে না। পিওর প্রেম কৃষ্ণের সাথে কৃষ্ণ ভক্তের, সেটি কেবল ভগবান এবং শুদ্ধ ভক্তের শুদ্ধ প্রেম এবং অনুরাগের লক্ষণ। ভগবান হচ্ছেন সমস্ত জীবের পিতা, তাই যারা ভগবানের সঙ্গে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক সম্বন্ধে সচেতন, তারা সেই পরম পিতার কাছে পুত্রের মতো আবেদন করতে পারেন এবং পরম পিতাও উদারভাবে তার অনুগত পুত্রের প্রার্থনা পূর্ণ করতে পারেন। তো ভগবানের ভক্তরা মাঝে মধ্যে কিছু প্রেয়ার অফার করে নিজেদের ভগবত ভক্তিতে উন্নতি সাধনের জন্য, যে আমি যেন আরো ভালো করে ভক্তি করতে পারি, আমার অনর্থ এগুলোকে একটু দূর করে দাও ভগবান, যাতে আরো ভালো করে সেবা করতে পারি, এবং ভগবান সেটা পূর্ণ করেন। ভগবান কল্পবৃক্ষের মতো অহৈতুকী কৃপার ফলে সবকিছুই পাওয়া যেতে পারে, কিন্তু পরম পিতা হওয়ার ফলে ভগবান তার শুদ্ধ ভক্তকে এমন কিছু দেবেন না যা ভক্তি মার্গে প্রতিবন্ধক হতে পারে। ভগবান বলছেন যে আমি বিজ্ঞ, এই মূর্খে বিষয় কেন দেবো, স্বচরণামৃত দিয়ে বিষয় ভুলাইব। কেউ যদি ভুল করে, ভুলভাল জিনিস চেয়েও নেই কৃষ্ণের কাছে সেফ, কারণ কৃষ্ণ সেটাই দেবে যেটা আমার জন্য ভালো। বাকি রেমিকরদের কাছে যদি ভুলভাল কিছু চাইনি সেটাই দিয়ে দেবে, আমার বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। দেখা যাবে ওই বরটা পেয়ে আমি কৃষ্ণকে ভুলে গেলাম, দিয়ে আমাকে আরো 1000টা এক্সট্রা জন্ম থাকতে হলো জড় জগতে, কত কষ্ট ভোগ করতে হলো। কিন্তু কৃষ্ণের কাছে প্রার্থনা করার বেনিফিট হচ্ছে আমি যাই চাই কৃষ্ণ সেটাই দেবে যেটা আমার জন্য ভালো, সেফ অপশন।
যারা ভগবানের প্রেমময় সেবায় যুক্ত তারা তার দিব্য আকর্ষণের দ্বারা অনন্য ভক্তি স্তরে উন্নীত হতে পারেন। ধ্রুব মহারাজ যখন চেয়েছিলেন স্থানাভিলাষী তপসা স্থিত হাম তম প্রাপ্তবান দেব মুনীন্দ্র গুহ্যম কাচম বিচিনবান অপি দিব্য রত্নম স্বামীন কৃতার্থস্মি বরম না যাচে। তো ধ্রুব মহারাজ চেয়েছিলেন আমার বিরাট বড় সাম্রাজ্য চাই, এক্ষুনি আমি ভগবানকে সন্তুষ্ট করব। ভগবান ওয়েট করলেন, 6 মাস তাকে তপস্যা করতে দিলেন। তপস্যার পরে ধ্রুব মহারাজের হার্ট একদম ক্লিন হয়ে গেল। এবং যখন ভগবান আবির্ভূত হলেন, ধ্রুব মহারাজ বলছেন, ছি ছি ভগবান, আমাকে ক্ষমা করুন, আমি একটা জড়জাগতিক বাসনার জন্য আপনার যে ভক্তি করা শুরু করেছিলাম, আমার উপর লজ্জা, ধিক্কার। ভগবান বলছে, না, আমি তো তোমার হাতে দেবই, তুমি যেটা চেয়েছিলে, তুমি না চাইলেও দেবো। ভগবান কখন দেন? ভগবান সব লিখে রাখেন, ও আমার এই ভক্ত এই চেয়েছে, ঠিক আছে ঠিক আছে হবে, সব দেবো, কিন্তু এখন নয়। এখন দিলে তুমি মিসইউজ করবে, তুমি এটা নেওয়ার জন্য রেডি নয়। আগে তোমাকে সচরণামৃত দিয়ে বিষয় বুলাইবো, তারপর তুমি যখন বলবে না না ভগবান প্লিজ বিষয় দেবেন না, তখন তোমার হাতে দেবো। কারণ তখন দিলে তুমি আর সেটাকে মিসইউজ করবে না, তুমি আর সেটার প্রতি আসক্ত নও। ভোগ ঐশ্বর্য প্রসাক্তানাম তয়া পরিত চেতসাম ব্যবসায় আত্মিকা বুদ্ধি সমাধো না বিধীয়তে। যদি ভোগ ঐশ্বর্যে আসক্ত অবস্থাতে ভোগ ঐশ্বর্য পেয়ে যায়, তখন তার বিরাট লস হয়ে যাবে সাধনাতে, সেটা ভগবান করবেন না। কত কৃপাময় তিনি। ওকে, লাস্ট শ্লোকা। ন তাস্মতে নাত সদাঙ্ঘ্রি পঙ্কজম বিরিঞ্চ বৈরিঞ্চ সুরেন্দ্র বন্দিতম পরায়ণম क्षेममिहेच्छतं परम न যত্র কাল প্রভবেৎ পর প্রভু। তো সমস্ত প্রজারা এবারে বলতে আরম্ভ করেছেন ভগবানের উদ্দেশ্যে ফার্স্ট প্রেয়ার্স, আরো প্রেয়ার্স আছে পরবর্তী এপিসোডগুলোতে আপনারা শুনবেন। হে প্রভু, মানে দ্বারকাবাসীরা কৃষ্ণকে বলছেন, হে প্রভু, আপনি ব্রহ্মা, চতুষ্ষণ, ইন্দ্রাদি দেবতাদের দ্বারাও পূজিত। যারা জীবনের পরম কল্যাণ লাভ করতে চায়, আপনি তাদের পরম গতি। আপনি জড়াতীত পরমেশ্বর ভগবান, এবং অপ্রতিহত কালও আপনার উপর তার প্রভাব বিস্তার করতে পারে না, কারণ ভগবান নিজেই কাল। কালস্মি লোকাক্ষয় প্রবৃদ্ধ। তো ভগবানের সবাই ডেমিগডরাও আরাধনা করেন, আর কালও ভগবানের নিয়ন্ত্রণে। সেই ভগবানের অ্যাসোসিয়েশন আমরা পাচ্ছি, এটা আমাদের বিরাট বড় সৌভাগ্য। শ্রীমদ্ ভগবদ গীতা, ব্রহ্ম সংহিতা এবং অন্যান্য বৈদিক শাস্ত্রে প্রতিপন্ন হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, কেউ তার সমকক্ষ নন অথবা তার থেকে শ্রেষ্ঠ নন। তো বলা হচ্ছে যে নতস্য কার্যম কারণম চ বিদ্যতে না তৎ সমস্য অব্যধিকস্য দৃশ্যতে পরস্য শক্তির বিবিধৈব শ্রূয়তে স্বাভাবিকী জ্ঞান বল ক্রিয়া চ। শাস্ত্রে বর্ণনা করা যে ভগবানের সমকক্ষও কেউ নয়, তার থেকে বড় তো কেউ নয়। ভগবান হচ্ছে সুপ্রিম ঈশ্বর, পরমা কৃষ্ণ, সচ্চিদ আনন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দম, সর্বকারণ কারণম। তো সবকিছুরই কারণ আছে, কিন্তু কৃষ্ণের কোনো কারণ নেই। এর কারণে তার কারণ সে, কিন্তু কৃষ্ণ যখন পৌঁছে গেলাম, কৃষ্ণের কারণ কি? কৃষ্ণ কোথা থেকে এসেছে? না, তার কোনো কারণ নেই, সর্বকারণ কারণম। এবং অনাদি, তার কোনো আদি নেই, আর তিনি হচ্ছেন আদি, সবকিছুর শুরু, আদি গোবিন্দম, সর্বকারণ কারণম। তো এইভাবে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ জীবেদের উপর কাল এবং স্থানের প্রভাবে প্রয়োগ করা হয়। তো অংশ জীব যারা আছি আমরা, তাদের উপর স্থান কাল এগুলোর প্রভাব পড়ে, ভগবানের উপর পড়ে না। জীব হচ্ছে আশ্রিত ব্রহ্ম, কিন্তু পরমেশ্বর ভগবান আশ্রয় রূপ ব্রহ্ম। আমরাও ব্রহ্ম, ভগবানও ব্রহ্ম। কেন? আমরা যে সোল, সেটাও কিন্তু স্পিরিচুয়াল, চিন্ময়। যেমন অগ্নি স্ফুলিঙ্গ, সেরকম ভগবান চিন্ময়, তার স্ফুলিঙ্গ হচ্ছে আমরা। তো আমরা হচ্ছি অনু, আর ভগবান হচ্ছেন বিভু। সেজন্য ভগবান হচ্ছেন আমাদের আশ্রয়, আর আমরা হচ্ছি আশ্রিত। সেই সরল সত্যটি যখন আমরা ভুলে যাই, তখন আমরা মায়াচ্ছন্ন হয়ে পড়ি। তার ফলে আমরা ত্রিতাপ দুঃখের কবলীভূত হই, ঠিক যেইভাবে মানুষ ঘন অন্ধকারে আবৃত হয়। তো অভিজ্ঞ জীব শুদ্ধ চেতনা হচ্ছে ভগবত চেতনা, যার ফলে সে সর্ব অবস্থাতে ভগবানকে প্রণতি নিবেদন করে। তো আমরা যখনই কৃষ্ণকে ভুলে যাই, তখনই আমরা অজ্ঞানতার অন্ধকারে জড়িয়ে পড়ি। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কৃষ্ণ বলি যেই জীব ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। তো যখনই কৃষ্ণকে ভুলে যাব, তখনই মায়াতে আমরা পড়ে যাব। এবং তার মাঝে মিডিয়েশন করেন কৃষ্ণ ভক্তরা। আমরা মায়াতে যাব বলে নাছড় বান্ধা, আর ভগবত ভক্তরা কৃষ্ণের দিকে টেনে আনবেন বলে নাছড় বান্ধা। আমি যদি খুব জেদি হয়, তার মায়াতেই যাব,
তখন যমরাজের বাড়ি খেয়ে ইত্যাদি ইত্যাদি জন্ম জন্মান্তরে সাফার করে তারপর বুদ্ধি খুলবে। আর যে বুদ্ধিমান সে বৈষ্ণবদের কথা শুনে ভগবত ভক্তি অবলম্বন করবে। তো এরকম সুন্দর সুন্দর তত্ত্ব শিল প্রভুপাদের মতো বৈষ্ণব আমাদের সামনে প্রকট করেছেন এই শ্রীমদ্ ভাগবতমের শ্লোকের মাধ্যমে। তার যে কত ইন্টারনাল মিনিংস তার পারপাটে বর্ণনা করেছেন। তো আমরা অনেক সৌভাগ্যশালী যে সেই বৈষ্ণবের ছত্রছায়ায় এবং তার যে শিষ্যদের ছত্রছায়ায় আমরা আছি। তো এই সৌভাগ্য সেটা সদ্ব্যবহার করার জন্য আমাদের সকলের ভক্তিতে আরো অনেক বেশি সিরিয়াস হওয়া উচিত এবং নিত্যম ভাগবত সেবায় ভাগবতকে আঁকড়ে থাকতে হবে, তবে আমরা প্রোটেক্টেড থাকবো। নাম রূপে ব্রহ্ম ভগবান আর গ্রন্থরূপ অবতার ভাগবত, এই দুইয়ের প্রতি যদি নিষ্ঠা থাকে তাহলে অনেক সময় ভক্তিতে আমার বিচলিত হয়ে যায় ছোটখাটো জিনিস দিয়ে। এই দুয়ে যদি নিষ্ঠা থাকে তাহলে আমরা কখনোই বিচলিত হব না। ওকে, গ্রন্থরায় শ্রীমদ্ ভাগবতম কি যায়, শিল প্রভুপাদ কি যায়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। হরে কৃষ্ণ প্রভু, ডান্ডবত প্রণাম প্রভু। ধন্যবাদ প্রণাম প্রভু। হ্যাঁ প্রভু, আজকের ক্লাসের উপলব্ধি সম্বন্ধে মানে আমার সেই বলার যোগ্যতা নেই। আমি একটা প্রশ্ন করতে চাই প্রভু। মানে প্রশ্নটা, আমরা যেহেতু আমরা বিভিন্ন কর্মক্ষেত্রে যুক্ত আছি, ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে আছি, তো আমাদের এই প্রশ্নের সম্মুখীন হতে হয় অনেক জায়গায়। তো আমরা কেন কৃষ্ণ ভক্তিতে যুক্ত হব আর প্রত্যহ কৃষ্ণ কথা কেন শুনবো, এটা যদি ইন শর্ট প্রভু আমরা বলতে পারি তাহলে মানে আমাদের এই প্রশ্নটা অনেক সময় শুনতে হয়। তো এটা প্রভু ইন শর্ট একটা উত্তর। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই জড়জগতে সবাই আছে, হঠাৎ আমাকে ভক্ত হতে হবে কেন, কি কারণ? আমি যদি চুপচাপ কারোর ক্ষতি করে না থাক, আমি কারোর ক্ষতি করছি না, আমি নিজের মতো আছি, তাতে কি সমস্যা? এটা অনেকেরই প্রশ্ন। এবং এই প্রশ্নের উত্তর যতক্ষণ না সে পাচ্ছে ততক্ষণ সে কিন্তু প্রপার ভক্ত হতে পারবে না। অনেক সময় দেখা যায় বৈষ্ণবদের সঙ্গে এসে দেখে দেখে আমরা কিছু শিখি, নাম জপ করতে, কীর্তন করতে, প্রসাদ পেতে ভালো লাগে লাইফস্টাইলটা, কিন্তু জীবনে কোনোদিন যদি একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন চলে আসে তখন আমার ভক্তি টলে যাবে, কারণ এই ভিতটা শক্ত নয়। তো সেই জন্যে এই কোয়েশ্চেনটার উত্তর 6 দিন ধরে দিতে হয় সায়েন্স অফ সেলফ রিয়েলাইজেশন বা ডিওয়াই সেমিনারের মাধ্যমে। আরও আরও এক্সট্রা 4টে ক্লাস লাগে ভক্তি যোগা সেমিনারের মাধ্যমে। তো আমরা আমাদের সমস্ত কংগ্রিগেশনের ডিভোটিসদেরকে এই দুটো প্রিলিমিনারি কোর্স করাই। তো সেখানে ডিটেল অ্যান্সার পাবেন যে কেন আমাদের ভক্তি করতে হবে, সায়েন্স অফ সেলফ রিয়েলাইজেশন এবং ভক্তি যোগা সেমিনার মাধ্যমে। আমাদের চ্যানেলেও এই দুটো সেমিনার ওপেনলি অ্যাভেলেবেল আছে সবার জন্য। কিন্তু ইন শর্ট যদি বলতে হয়, সেটা হচ্ছে প্রথম কথা, সায়েন্টিফিক বহু কারণ আছে যেগুলো সায়েন্টিফিক যুক্তি দিয়ে আমরা বিচার করি। তো আমি এক্স্যাক্টলি যে পয়েন্টটা অ্যাড্রেস করব সেটা হচ্ছে, আমরা যতই কারোর ক্ষতি করে না থাকি বা আমরা সত্যগুণে আছি, জড় জগৎটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে আমি পাপকে এড়াতে পারবো না। এই যে আমরা প্রত্যেক পদক্ষেপে চলছি সেখানে অনেক ব্যাকটেরিয়া মারা যাচ্ছে। আমরা বেঁচে থাকতে গেলে জীবস্য জীবনম, আমি আমিষ আহার করলে পাপ তো লাগবেই। এমনকি আমি যদি উদ্ভিদ আহার করি তাতেও কিন্তু আমার পাপ লাগছে, কারণ সেও একটা জীব। হ্যাঁ, তো যে 84 লক্ষ জনি তার মধ্যে এই উদ্ভিদও রয়েছে। জলজান নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি, স্থাবর মানে হচ্ছে উদ্ভিদেরা। তো সুতরাং এই জড়জগতে আমি পাপ না করে থাকতে পারবো না। তো ভগবত ভক্তির উদ্দেশ্যটা হচ্ছে যে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমি কি করে থাকতে পারি। আমি যদি পাপ করি আমাকে আবার জন্ম নিতে হবে সেই পাপকে ভোগ করার জন্যে। তাহলে আমি একটা জন্ম নিলাম, আমি কারুর ক্ষতি করলাম না, কিন্তু আমার পাপ হয়ে গেল, আর আমাকে আবার জন্ম নিতে হলো। আবার সেই জন্ম নিয়ে সেখানে আবার কারুর ক্ষতি করবো না, কিন্তু আবার পাপ হয়ে যাবে, আবার জন্ম নিতে হবে। তাহলে আমি তো জন্ম নিয়েই যাচ্ছি। এটাই জন্মমৃত জরা ব্যাধির অনন্ত চক্র, যেটাকে ভক্তি ছাড়া ব্রেক করা সম্ভব নয়। তো বলা হচ্ছে, জস্তেন্দ্র গোপম অথবেন্দ্র অহোস্ব কর্মা বন্ধানুরূপ ফল ভজন মাতানোতি কর্মানি নির্দহতি কিন্তু চ ভক্তি ভাজাম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। ব্রহ্মসংহিতা ব্রহ্মাজি অ্যান্সার দিচ্ছেন যে কর্ম থেকে কেউই কর্মের নিয়ম থেকে বাদ পড়তে পারে না। স্বর্গের রাজা ইন্দ্রেরও কর্ম আছে, আর ইন্দ্র গোপ বলে একটা ছোট পোকা, তারও কর্ম আছে। প্রত্যেকে নিজের কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে জন্মগ্রহণ করছে, শাস্তি পাচ্ছে। একমাত্র এই কর্মের বন্ধনকে ব্রেক করার সাইকেল হচ্ছে কর্মানি নির্দাহাতি, কর্মকে পুড়িয়ে ফেলতে পারে। কিন্তু যা ভক্তি ভাজাম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি, গোবিন্দের ভক্তির দ্বারা একমাত্র কর্মকে পুড়িয়ে ফেলা সম্ভব। এবারে কিভাবে সম্ভব, কি সম্ভব, ডিটেলসের জন্য ইউ হ্যাভ টু ওয়াচ দ্য সেমিনার, সেখানে ডিটেলে বর্ণনা করা রয়েছে। বাট মূল কথা এটা যে আমি ভালো থাকতে চাইলেও
এই জগতের নিয়ম এরকম যে আমি ভালো থাকতে পারবো না ভক্তি করা ছাড়া, সুতরাং ভক্তি করা কম্পালসারি ফর এভরিওয়ান। হরি বল। ধন্যবাদ প্রভু। আহ আপনাদের মধ্যে কারো যদি কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করবেন। 10:30 অলরেডি বেজে গিয়েছে, তো আপনাদের মধ্যে যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাড়াতাড়ি প্রশ্ন করবেন। হরে কৃষ্ণ। বিশ্বজিৎ প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ, প্রণাম প্রভু। প্রভু, প্রভু আপনি এর আগে আমি একটু বুঝতে পারলাম না, ওই বৃন্দাবন কৃষ্ণ মথুরা কৃষ্ণ সে এটা নিয়ে কি একটু আলোচনা, এটা একটু ওইখানে শিল আলোচনা প্রভুপাদ করতেন লিখছেন, প্রভু। কারুর নাম বর্ণনা করেননি, কাউকে ক্রিটিসাইজ করেননি। তো অনেকে বাঙালি লেখক রয়েছেন যারা এই রাধাকৃষ্ণের তত্ত্ব বেশি বোঝেন না, তারা বৈষ্ণব নন নিজেরা, কিন্তু তারা কমেন্ট্রি করেন। অনেকে দেখবেন গীতার উপর কমেন্ট্রি লেখে, যে নিজে ভক্ত নয়, সে হয়তো 4 নিয়ম পালন করছে না, আমি সাহার করছে, কিন্তু তার মনে গেল যে আমি গীতা খুব বুঝে গেছি, আমাকে গীতার উপর একটা কমেন্ট্রি লেখা উচিত। তো সনাতন গোস্বামী স্পেসিফিক্যালি বলেছেন এই ধরনের ব্যক্তিদের থেকে হরিকথা শ্রবণ করা উচিত নয়। অবৈষ্ণব মুখোদ গিরণম পুতম হরিকথামৃতম শ্রবণম নৈব কর্তব্যম সর্বোচ্ছিষ্ট যথাপয়া। তারপর চেষ্টা করবো। হ্যাঁ, দুধ যেরকম স্বাস্থ্যের জন্য ভালো, হরিকথা আত্মার জন্য ভালো, কিন্তু দুধ যেরকম সাপে মুখ দিয়ে দিলে সেইটার স্বাস্থ্যের জন্য ভালো নয়, বিষ হয়ে যায়, সেরকম অবৈষ্ণব যদি হরিকথা বলেন সে তার নিজের ইন্টারপ্রিটেশন দিয়ে সেটাকে দূষিত করে দেন। সেই জন্যই শিল প্রভুপাদ আমাদের দিয়েছেন ভগবদ্গীতা অ্যাজ ইট ইজ, তিনি কোনো নিজের ইন্টারপ্রিটেশন দেননি। তো সেটাই বলছেন যে শিল প্রভুপাদ বলছেন, অনেকে বলে যে, এরকম অনেকে লেখেন, আমি কুরুক্ষেত্রের ওই কৃষ্ণকে মানি যিনি গীতা বলেছিলেন, কিন্তু আমি বৃন্দাবনের ওই কৃষ্ণকে মানি না যিনি গোপীদের সাথে লীলা করেছেন, ওই লম্পট কৃষ্ণকে আমি মানি না। তো এই লীলার কোনো আইডিয়া আছে তার, যে ভগবানের রাসলীলার গভীরতা কি? তোমাকে ডাইরেক্টলি কাউ বলেছে যে তুমি রাসলীলা পড়ার কমেন্ট করো? শ্রীমদ ভাগবতের প্রথম 9টা স্কন্ধ পড়েছো তুমি, যে তুমি রাসলীলাতে প্রবেশ করার যোগ্য? তো এরকম অযোগ্য ব্যক্তিরা বিভিন্ন কমেন্ট করে থাকেন, তো সেইগুলোকে শিল প্রভুপাদ ক্রিটিসাইজ করেছেন এইখানে, যে মথুরার কৃষ্ণকে মানি, দ্বারকার কৃষ্ণকে মানি, বৃন্দাবনের মানি না ইত্যাদি অবুঝ ব্যক্তিদের কমেন্ট্রিতে আমাদের পাত্তা দেওয়া উচিত নয়। ঠিক আছে প্রভু, বুঝতে পারলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রভু, এত সুন্দর ভাবে আপনি ক্লাসটা আমাদেরকে শ্রবণ করালেন। আর প্রভু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছিল। আপনার এর আগে আমি ক্লাস শুনেছি, ওই গ্লোকা চ্যাটের যে ক্লাস, আপনি অসাধারণ সেই যে ক্লাস, প্রভু আমার হৃদয় ছুঁয়ে গেছে প্রভু। ওই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরি বল। হরে প্রার্থনা কৃষ্ণ করবেন প্রভু। আপনারা যাতে আপনাদের সন্তুষ্টি বিধানের জন্য এবং ভগবানের প্রীতি বিধানের জন্য এভাবে সেবা করতে পারি। হরে কৃষ্ণ। সাধারণ প্রভু, আপনার ক্লাস এত সুন্দর লাগে, সত্যি অমায়িক। আমি প্রভু আপনার চরণে নিবেদন করবো প্রভু আপনার ক্লাসটা খুব সুন্দর হয়েছে। কি আপনি আবারও আমাদেরকে কৃপা করবেন প্রভু, এরকম আপনার শ্রীমুখ থেকে যেন ভগবানের কথা শ্রবণ করতে পারি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বলবো। ডান্ডত প্রণাম প্রভু। ধন্যবাদ, ধন্যবাদ। আমি আমাদের মেন্টার শ্রদ্ধেয় কিশোর গৌরাঙ্গ প্রভু, ইসকন শিলিগুড়ি ফুড ফর লাইফ ডিপার্টমেন্টের, ওনার আদেশেই আমরা বিগত 3 বছর থেকে প্রত্যহ শ্রীমদ ভাগবত গীতা, উপদেশামৃত, ভক্তি, আমাদের শ্রীমদ ভাগবতম আমরা প্রত্যেক দিন রিড করি, আর ওনার আদেশেই চলছে। তো আমি প্রভুকে অনুরোধ করবো, প্রভু কিছু যদি। হরে কৃষ্ণ। প্রভুজি শ্রীচরণ আমার দণ্ডবোধ প্রণাম প্রভুজি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম প্রভুজি। ধন্যবাদ, প্রণাম প্রভু। রূপরাজ রাম প্রভু, খুব সুন্দর আজকে আপনার কথা শ্রবণ করে সবার, সমস্ত ভক্তদের আনন্দ লেগেছে। কেননা এত ডিপলি এবং এত সুন্দর ক্লিয়ারলি স্বচ্ছ পরিষ্কার ভয়েসে যে কৃষ্ণ কথা শ্রবণ করালেন, খুব আনন্দ লেগেছে। তো মাঝে মাঝে যদি এরকম ভাবে একটু কৃপা করা হয়, তাহলে আমাদের ভক্তরা বা আমি আরো সমস্ত ভক্তদের ভিতরে আরো একটু কৃষ্ণ কথার এই শ্রুতি মধুরতা আরো একটু বৃদ্ধি পেত। প্রভু, আমি তো কৃপা করার কেউ নয়, আপনারা কৃপা করে আমাকে এই সেবাটা দিয়েছেন, তো আপনারা যদি কৃপা করেন আমি, এবং যদিও 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 অনেক ব্যস্ততার মধ্যে থাকেন, তারপরেও সম্ভব অনেক সময় হয়ে ওঠে না। তো আমাদের সৌরভ প্রভু যেহেতু আমাদের এই অনলাইন চ্যানেলটা কাল্টিভেট করছে, তো সৌরভ প্রভু মাঝে মাঝে আপনার সাথে যোগাযোগে থাকবে। নিশ্চয়ই প্রভু। তো যদি সময় যখন হবে, সৌরভ প্রভুর সাথে কন্ট্যাক্টে ক্লাসটা দিলে আমরা একটু মানে কৃতার্থ হব আপনার কথাতে। নিশ্চয়ই প্রভু, আপনারা আদেশ করবেন, সেটাই শিরোধার্য করে আমি সেবা করার চেষ্টা করব। প্রভু এখন আছেন কোথায়?
প্রভু আজকে আমরা এখন বিষ্ণুপুরে আছি বাড়িতে, তো বেরিয়ে যেতে হবে কালকে ভোরেই, আমাদের ফ্লাইট রয়েছে বিষ্ণুপুর বলতে? বিষ্ণুপুর বাঁকুড়াতে। বাঁকুড়া বাঁকুড়া বিষ্ণুপুর। বিষ্ণুপুর, হ্যাঁ। আচ্ছা, ওই কমল নয়ন প্রভু ওখানে আছে? কমল নয়ন প্রভু নেই তো এখানে, নয় ইসকন না সেন্টার, এখানে নয়। ইসকন আমার তো সেন্টারে। আমাদের এখানে নয় প্রভু, তাহলে ওটা। ও বিষ্ণুপুর বাঁকুড়ায় কিন্তু। ও আচ্ছা, তাহলে আগে ছিলেন কি? না এখনো আছে, উনি প্রেজেন্ট এখনো ও, আছে। কমল বাঁকুড়াতে? কমল আচ্ছা, নয়ন বাঁকুড়াতে হতে পারে তাহলে, ওটা হ্যাঁ। করে বাঁকুড়াতে, বাঁকুড়া টেম্পল রয়েছে আমাদের। বাঁকুড়া টেম্পলে আছে। হুম। যাক, খুব ভালো লাগলো। আসবেন, এই কৃপা করবেন, কারণ আমরা মানে ক্লিয়ার স্বচ্ছ হরিকথা শ্রবণ করলে আমাদের মনের ভিতরে অনেক পরিষ্কার মানে ক্লিয়ারিটি আসবে কৃষ্ণ কথার ভিতরে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে যুক্ত থাকার জন্য। আর আমরা আজকে সেশন এখানেই ক্লোজ করছি। আগামীতে আপনারা যারা যারা যুক্ত হতে চান অবশ্যই এই লিংকের মাধ্যমেই জয়েন হতে পারবেন। ডেইলি এই লিংকে ক্লাস হয়। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈরব চ পতিতানাং বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্ত কোটি হরে কৃষ্ণ। জয় জয়।